সৈকত, তুই গেল কই? এই, এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে ডাকছি, তুই জানিস না সময় মতো খাবার না পেলে আমার মাথা ঘোরায়। আচ্ছা ঠিক আছে, আমি অহনই যাইতেছি খাবার বানাইতে। আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার বানাই নিয়ে আসি। এই এই দাঁড়া, কি ব্যাপার তোর এই সাজ কেন? পাঞ্জাবি, ভালো ড্রেস, আর তুই তুই শাড়ি পরা, বিয়ের সাজ, তুই কেন ওর সাথে এই সাজে? কি ব্যাপার, কি হয়েছে তোদের বল। মা, আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আমরা এখন স্বামী স্ত্রী। কি বললি? কাজী অফিসে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই চাকরটাকে? মা, চাকর তো কারো গায়ে লেখা থাকে না। আর শোনো, এখন থেকে ওই বাড়ির জামাই, আমার স্বামী। আর আমার স্বামীকে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। কি বললি? জামাই? তুই বললেই হলো আমি ওকে জামাই বলে মেনে নেব? ও এই বাড়ির চাকর, ও চাকরই থাকবে। তুই বিয়ে করলেও ওকে আমি জামাই বলে মেনে নেব না। আমি তোদের এই বিয়ে মানি না। কোথায় কোথায় বিয়ে করেছিস? চল, আমাকে নিয়ে চল সেখানে। আমি দেখতে চাই কোথায় বিয়ে করেছিস, কে তোকে গার্জিয়ান ছাড়া বিয়ে পড়ালো। মা দেখো, তুমি এটা মানো আর না মানো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর সৈকত এখন আমার স্বামী। আমার স্বামীকে ছোট করে একদমই কোনো কথা বলবে না। কখনোই না। ও এই বাড়ির চাকর, আমি কখনো ওকে জামাই বলে মেনে নেব না। এই, তুই যে একটা চাকরকে বিয়ে করেছিস, সমাজে মুখ দেখাতে পারবি? বলতে পারবি যে ও আমার স্বামী? বড় গলায় ঘুরে বেড়াতে পারবি? পাড়া মহল্লায় তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে? তোকে আমি এত শখ করে এত লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই কি না মন জঘন্য একটা কাজ করলি। ছি ছি ছি। তোর ভাই বিদেশ থেকে আসলেই তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আমি একটা সুন্দর ছেলে তোর জন্য পছন্দ করে রেখেছি, বড় লোক, শিক্ষিত, টাকাওয়ালা, সুন্দর। আর কি চাস তুই? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার বিয়ে ঠিক করে রেখেছো, কিন্তু তোমার ওই টাকা পয়সাওয়ালা ছেলেকে আমার একদমই পছন্দ না। আর আমি যাকে বিয়ে করব তাকে যদি আমি ভালোই না বাঁচতে পারি, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর মা, সৈকতকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ আমি জানি বললেও কোনো লাভ হতো না, তোমরা ওকে মেনে নিতে না। তাই আমি নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। মা, আমার না টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সেই আমার স্বামী। আর আমার স্বামী টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমি তাকে এভাবে মেনে নিব। আমার কোনো সমস্যা নেই। এখনো সময় আছে মা, এখন এই বিয়েটাকে অস্বীকার কর, ওকে তালাক দে। না মা, আমি তো ওকে ছাড়বো না। কেন তালাক দিব আমি? আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। ও আমার স্বামী, আমি আজীবন ওর সঙ্গে থাকবো। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে। এই এই চাকর, তুই বের হয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। খবরদার না, তুমি ওকে বাড়ি থেকে বের করার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো, তাহলে শুধু ওকে না, আমিও এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে মায়ের পরিচয় দিব না। তুমিও তোমার মেয়েকে হারাবে, মনে রেখো। চলো ভিতরে চলো। আমার ভাবতেও অবাক লাগতেছে, ঘেন্না লাগতেছে আমার। মা, আপনার মেয়ে এটা কি করলো? কি আর বলবো বৌমা, মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, এত বড় বড় শিক্ষা দিলাম, এত কিছু করলাম, ওর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, মানুষের মতো মানুষ করলাম। শেষমেশ কি করলো? অমানুষের মতো কাজ করলো, একটা চাকরকে বিয়ে করলো, ফকিরের বাচ্চা চাকর। মা, আমি তো আপনাকে আগেই বলছিলাম যে এইসব চাকর বাকরে তোল্লাই দিয়ে মাথায় তুলেন না। আদর করে মাথায় তুলছেন, এখন সে মাথায় ওইটা লাফালাফি করতেছি। কি আর করবেন, সহ্য করতে হবে আপনাকে। দেখো, যে সবসময় আমার সেবা যত্ন করেছে, যখন যেটা বলেছি আমার জুতো পরিষ্কার করেছে, আমাকে চা এনে দিয়েছে, আর সেই ছেলেটিকে কিনা এখন আমাকে জামাই বলে মেনে নিতে হবে। ওহ, অসহ্য। মা, আপনি না মানলে কি হবে? আপনার আদরের মেয়ে তো ওই চাকরের বাচ্চা চাকরকে জামাই হিসেবে মেনে নিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের মাথাটা তো নষ্ট করেছে, এই জন্য এমন ভাবে পটিয়েছে যাতে চাকরকে বিয়ে করতে বাধ্য হয়।
আমার মেয়ের মাথায় তো আর মগজ নেই, গোবরে ভরা। কিভাবে যে লেখাপড়া শিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার মেয়ে না হয়ে চাকরকে ভালোবেসে অন্ধ হয়ে স্বামী হিসেবে মেনে নিচ্ছে, সেই জন্য সে সবকিছু তোয়াক্কার করছে না। কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? ওই চাকরের বাচ্চা চাকরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? কি বলো? আমি কি চেষ্টা করিনি? আমি কি ভাবিনি? হ্যাঁ, বের করে দিলে কি হতো? সাথে সাথে আমার মেয়েটাও ওর পিছু পিছু যেত। সেটা কি ভালো হতো? তাহলে এখন কি করবেন আপনি? তাহলে এখন তো আর কিছু করার নাই। কি আর করব? কিছুদিন দেখব, অনেক কিছু চেষ্টা করব, তারপরে যদি না হয় আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কারণ আমি আমার মেয়েকে তো এইভাবে ছেড়ে দিতে পারি না। ও অবুঝ হতে পারে, আমি তো অবুঝ না। আমার এখন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে তো পারবোই না, বাইরে বেরোয় সমাজের লোকের মুখ দেখাবো কিভাবে বলেন? যেই ছেলেটাকে এতদিন আমরা চাকর বাকর হিসেবে কাজ করে আসছি, জুতা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, আমাদের এটু প্লেট ধোয়াইছি, সে কিনা এখন এইবারে জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনি আজ্ঞা করে কথা বলতে হবে? মা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি এটা মরে গেলেও করতে পারবো না। দেখো বৌমা, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। যাও দেখো চাকরটা কি করছে, যাও দেখে এসো। যাও দেখে এসো আর কানে ধরে আমার সামনে নিয়ে এসো। যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এতদিন এই বাড়ির কাজের লোক ছিলাম, খাটের উপরে বসতেও পারি নাই। আজকে এই খাটে ঘুমাবো। তোমার বউটা গেল কি? এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই এই খাটের মধ্যে বসছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে বসিস কেন? কিসের জন্য বসলি? আপনি এসব কি কইতেছেন? এইটা হইতেছে আপনার ননদের মানে আমার বউয়ের ঘর। এই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? কি? তোর বউয়ের ঘর? যে কিনা আজকে সকাল অবধি তোর ম্যাডাম ছিল, এখন সে তোর বউ হয়ে গেল? ওই চাকরের বাচ্চা চাকর, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? লজ্জা লাগবো কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। এই ছোট লোক, একদম চুপ। তুই আমার ননদকে বউ উচ্চারণ করবি না। শোন, তোদের মতো চাকর বাকররা হলি পায়ের জুতার সমান। পায়ের জুতা না সবসময় পায়ের নিচেই থাকে। আর তোদের মতো চাকর বাকর যদি মনে করিস যে বড় লোকের ভোলাবালা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে যাতে উঠা যাবি, নিজেও বড় লোক হয়ে যাবি, বাড়ি গাড়ির মালিক হবি, সেটা কোনোদিনও সম্ভব না। ভাবি, আমি কিন্তু আপনার ননদরে টাকা পয়সা লোভে বিয়া করি নাই। আপনার বোন আমারে ভালোবাসে, তাই আমারে জোর করে নিয়ে বিয়া করছে। আমি কিন্তু জোর করি নাই। বাবা বাবা, আমার ননদকে বিয়ে করতে না করতেই মুখে বুলি ফুটছে, খুব চটং চটং করে কথা বলছিস, মুখে মুখে জবাব দিচ্ছিস। চল মার রুমে চল, চল। খবরদার, আমার স্বামীর গায়ে একবারও হাত দেওয়ার চেষ্টা করবা। ওরে বাবা, স্বামী? এই চাকর এখন স্বামী হয়ে গেল? 2 ঘন্টা আগে পর্যন্ত যে কিনা এবারে চাকর ছিল, তাকে তুই এখন স্বামী বলছিস? তোর লজ্জা লাগছে না? না, লজ্জা করছি না। লজ্জা করবে কেন? আমি তো কোনো পাপ কাজ করিনি। আমরা আইন মেনে ধর্মীয়ভাবে 2 ভাবে বিয়ে করেছি। এই, তুই কোনটাকে বিয়ে বলছিস? এটা কোনো বিয়ে হলো? তুই একটা বাড়ির চাকরকে ধইরা নিয়ে কাজে অফিসে বিয়ে করলি, ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো তুই বললি, আর আমরা সেটা মেনে নিব? তুই এটা ভাবলি কি করে? শোন, তোর জায়গাটা আর এই চাকরের বাচ্চার জায়গাটা তোর মনে পড়ে নাই? তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর ভাই কোটিপতি, তোর বাবা মা সবাই কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি। আর এই চাকরের বাচ্চার কি আছে? ও তোর একটা জোতার যোগ্য না। ওর যে যোগ্যতাটা আছে না, সেটা তোমার মধ্যে নেই। ওর মধ্যে একটা মন আছে, ওর মধ্যে একটা আলাদা মানুষ লুকিয়ে আছে, যেটা দেখার ক্ষমতা সবার নেই। আমি ওকে ভালোবেসেছি, তো সেই মানুষটাকে আমি দেখতে পেয়েছি, তোমরা পাবে না, কারণ তোমাদের চোখে তো ছানি পড়া। এসব আবেগী কথাবার্তা না নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে না। শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একটা ভুল করছিস, সেটা বুঝতে পারছি, এখনো তেমন কোনো সময় যায় নাই। এই চাকর বাচ্চাটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ভাবি দেখো, আমি তোমাকে আবারও বলছি,
তুমি আমার স্বামীকে চাকর বাকর বলে একদম গালাগাল করবে না। হ্যাঁ আমি মানছি আমার স্বামী এবারে চাকর ছিল, কিন্তু এখন আর চাকর নেই, কারণ আমি তাকে বিয়ে করেছি। এখন সে আমার স্বামী, তার অন্য একটা পরিচয় আছে। আমি চাই তোমরা ওইটা মেনে নিয়ে এটা মাথায় ঢুকাও। স্বামী বলছিস না, খুব স্বামীগিরি ফলাচ্ছিস। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদিন থাকে আমিও দেখে নিব। আমি মাকে গিয়ে এখনই সবকিছু জানাচ্ছি। জানো, তুমি না আমার মা আর ভাবের কথা কিছু মনে করো না, তারা তো এরকমই। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। যেদিন ঠিক হইব সেদিন আমি এবারে জামাই পরিচয় দেব। এর আগে আমি আর জামাই পরিচয় দিব না। আমি এবারে চাকর হয়ে থাকতে চাই। কি কইতেছো তুমি এসব? চাকর হয়ে থাকবা মানে? আগে চাকর ছিলা, এখন আমি বিয়ে করছি না তোমাকে, এখন তুমি আমার স্বামী, আর এটাই তোমার পরিচয়। না, কইলাম না, যেদিন মাইনা নিব সেদিনই পরিচয় দিব। আমি এবারে জামাই। আদা, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মুরগি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম। যা যা লিখে দিয়েছি ঠিক দেখে দেখে সুন্দর মতো সব গুছিয়ে বাজার থেকে নিয়ে আসবি, একটাও যাতে ভুল না হয়। এই নিয়ে সাথে টাকা দিলাম, ধর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আমনি। হয়েছে হয়েছে, বড় বড় কথা শিখেছিস। আগে তো বাড়ি ঘরের কাজ ঠিক মতোই করতি, কই এখন তো কোনো কাজেই তোর মন বসে না, খালি এদিক সেদিক। কেন, জামাই হয়েছিস বলে? আম্মা, আমি কিন্তু সবসময় মন দিয়ে এই কাজ করি। আপনি বাজার ঘাট যখন যান তখন আমি সবটাই নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন জানি আমার লগে এখন খারাপ আচরণ করেন। আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না। কি যে মন দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতেই পারি। এর আগে আমি এই সময় কি খেতাম, কি করতাম, সব কিছু আমার সামনে হাজির করতি। আর এখন তো সেই কাজগুলো তুই মন মতো করস না। হ্যাঁ, আমাকে ডাকতে হয়, বলতে হয়, তারপরে করিস, আবার বড় বড় কথা বলিস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না। যা বাজারে যা, তা না হলে পচা জিনিস নিয়ে আসবি, বাজারও শেষ হয়ে যাবে। যা। কি ব্যাপার বৌমা, কোথায় গিয়েছিলে? তোমাকে যে সকাল থেকে খুঁজেই পেলাম না। মা, আমি একটু বাইরে গেছিলাম। দেখো বৌমা, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যখন তখন যেও না। বাইরে যাওয়ার একটা সময় আছে, আর যাওয়ার সময় আমাকে বলে গেলেই পারতে। জানোই তো আমার ছেলেটা বাড়িতে নেই, স্বামী বাইরে। তুমি যদি যখন তখন বাইরে যাও, মানুষ তো খারাপ বলবে। মা, মানুষ তো এমনিই খারাপ বলতেছে। আপনার মেয়ে যেই কাজ করছে তারপরে কি কাউকে মুখ দেখানোর অবস্থা রাখছে? সে কি দুনিয়াতে আর কোনো মানুষ পায় না? শেষ পর্যন্ত একটা চাকরকে বিয়ে করছে। বাইরে গেলে এখন মানুষের সামনে আর মুখ খুলে কথা বলতে পারি না লজ্জায়। জানেন মা, আমাদের বাড়িতে যে আগে ছুটা কাজ করে যেত, যে কাপড় ধুয়ে যেত, হাড়ি পাতিল মাইজে যেত, সেও এখন আমার মুখে মুখে তর্ক করতেছে, একদম জোর গলায় কথা বলতেছে। বলতেছে আমাদের পরিবারে নাকি কোনো শিক্ষা নাই, আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেন নাই, অভদ্র অসভ্য হয়েছে, সেই জন্য একটা চাকরকে বিয়ে করছে। এগুলো সহ্য করা যায়? হ্যাঁ বৌমা, তুমি এই কথাটা ঠিকই বলেছ। আমি আমার মেয়ের জন্য কোথাও মুখ দেখাতে পারি না। আমার কত স্বপ্ন ছিল বড় ঘরে ওকে বিয়ে দেব, কিন্তু কি করলো শেষমেশ, একটা চাকরের কাছে বিয়ে বসলো, যার জন্য আমার মান সম্মান সব গেল। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি না ঠিক মতো। যখনই ওর প্রসঙ্গ আসে আমি না এ কথা সে কথা বলে চলে আসি। বলো তো, এটা কি আমার খারাপ লাগে না? মা, আপনার মেয়েকে কিছু বলে তো চাটাং চাটাং মুখে মুখে তর্ক করে কথা বলে, আপনার মেয়েকে কিছু বলা যায় না। কিন্তু আপনি তো বুঝের মানুষ, আপনি কেন ওই চাকরের বাচ্চাকে আর আপনার মেয়েকেই বাড়িতে জায়গা দিলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন না? তাইলে তো উচিত শিক্ষা হইতো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো, ও তো আমারই পেটের মেয়ে। আমি যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, থাকবে কোথায়? বিয়ে তো করেছে একটা চাকরকে, এরপরে তো রাস্তাঘাটে গিয়ে উঠবে। সেটা কি আমার জন্য ভালো হবে? সেটা তো আমার জন্য আরো খারাপ হবে। আমি শুনবো, আমার খারাপ লাগবে, মানুষ কি বলবে?
যে মেয়েকে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা না ভেবে এখন দেখি অন্য কোনো উপায় আছে কিনা মেয়েকে আমার কাছে রাখার জন্য। ঠিক আছে মা, ভুল যেহেতু করে ফেলছে এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ বিয়েটা তো হয়ে গেছে, বিয়েটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। একটা কাজ করেন, আপনার মেয়ে যেভাবে ওই চাকরের সাথে এঁটুলের মতো আঠা লেগে থাকে, কোনোভাবেই এগুলো আমরা আলাদা করা সম্ভব না, কিছু বলা সম্ভব না, আর বাড়ি থেকেও যত বের করতে পারবেন না। দুইটারে যেহেতু এইভাবে আলাদা করা যাবে না, শেষ একটাই উপায় আছে। এক কাজ করেন, দুইটাকে তালাক দেওয়াই দেন, তাইলেই তো ঘরের মেয়ে ঘরে রইলো, আর চাকরকে আমরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, নতুন একজনকে চাকর বানিয়ে নিয়ে আসবো, তাইলেই তো হইলো। হ্যাঁ, ঠিক বলেছ। আমি আমি ওকে রাজি করাবো ওকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ও এত সহজে মানবে। ওকে দরকার হলে জোর করে অন্য কোনো উপায় হলেও ওই ছেলের কাছ থেকে, চাকরের কাছ থেকে ওকে আমি তালাক নেওয়াবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছেন। ভদ্রভাবে মুখে সুন্দর করে কথা বলবেন, যদি মানতে না চায় তখন জোর করে হইলো তালাক দেওয়াবেন, তারপর ওরে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা যাক, সেটা নয় আমরা পরে দেখব। আচ্ছা, আতিক ফোন করেছিল? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে কথা হয়েছিল। কি বলবো মা, ওরে যখনই ফোন দিয়ে দেশে আসতে বলি তখনই বলে ওর আসার এখনো সময় হয় নাই, ওর নাকি আরো টাকা লাগবে। একটা জিনিস বুঝি না মা, আপনার ছেলের এত টাকা কেন লাগবে? কিসের দরকার এত টাকার ওর? বোমা, আমি জানি ও টাকার জন্য দেশে আসছে না, আর টাকার জন্য রাগ করে নেই। ও রাগ করেছে তোমার উপরে। আমি তো শুনি যখনই ফোন করে তখনই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, সব সময় ফোনে ঝগড়া করো। কেন এটা করো? এই জন্যই তো আমার ছেলেটার মনটা ভেঙে গেছে, ও আসতে চায় না। তুমি একটু ভালো ব্যবহার করো, দেখবে ও ঠিকই চলে আসবে। দেখেন মা, যখনই আপনার ছেলের কথা ওঠে তখনই আপনি, আপনার মেয়ে, বাড়ি সুদ্ধা সবাই আমার দিকে আঙুল তোলেন। সব দোষ কি একা আমার? মা বলেন তো, সেই যে আমাকে বিয়ে করে রেখে আপনার ছেলে বিদেশে চলে গেল, আপনার ছেলেরও তো বোঝা দরকার যে একটা বোর শুধু টাকা পয়সা দিলেই হয় না, তার স্বামীরও দরকার আছে। আমারও তো মন চায় মা, আমার স্বামী আমার পাশে থাকবে, আমার স্বামীর হাতটা ধরে চলবো, তার সাথে কথা বলবো, তার সাথে পাশাপাশি থাকবো। মা, আমার তো টাকার প্রয়োজন নেই, আমার তো স্বামীর প্রয়োজন ছিল। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, আপনার ছেলে যদি এবার না আসে তাহলে সত্যি সত্যি আমি এবারে ছেড়ে চলে যাব। তুমি যদি দেশেই না আসবা, বছরের পর বছর বিদেশে পড়ে থাকবা, তাহলে আমাকে বিয়ে করছিলা কেন? তুমি আমাকে বিয়ে না করে চলে যেতা। তুমি কি বুঝাইতে চাইছো আমাকে বলো তো? তুমি এক এক সময় এক একটা বাহানা দিবা, যখনই তোমাকে দেশে আসতে বলি তখনই তুমি এক একটা বাহানা দিবা, এটা কোনো কথা? আমিও তো একটা মানুষ, আমারও তো স্বামী নিয়ে ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, তোমার হাত ধরতে মন চায়। তোমার এত টাকা পয়সা কেন লাগবে? কেন লাগবে বলো? তুমি খালি সারা জীবন টাকা টাকাই করবা, বউ কিচ্ছু না? দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এবার বাড়িতে না আসো তাহলে সত্যি সত্যি আমি তোমার সংসার রেখে চলে যাব। রাখলাম। ভাবি, তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলতেছো কেন? ভাবি দেখো, তুমি যদি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো তাহলে ভাইয়ের মন খারাপ হয় না? ভাবি, আমি না তোমার মনের সবকিছু বুঝি, কিন্তু তারপরেও তুমি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো না, ভাইয়া না অনেক খারাপ লাগে। তুই কি এখানে কাটাকে লবণের ছিটা দিতে আসছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাবি না। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মেতে থাকিস না, আমার ব্যাপারে কথা বলতে আসিস কেন? ভাবি, তুমি যদি ভাইয়ার সাথে ভালো করে কথা বলতা তাহলে ভাইয়া কিন্তু ঠিকই চলে আসতো। এই যে দেখো ভাবি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমার ভাইয়া চাইলেই কিন্তু এখানে এসে রাজার হালে থাকতে পারে, কিন্তু ভাইয়া বিদেশ কেন পড়ে আছে? তুমি কি বুঝো না? তুমি একটু আমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো, দেখবা ভাইয়া সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসছে। ও, খুব চটাং চটাং কথা শিখেছিস না? নিজের ভাইয়ের পক্ষ নিয়ে আমারে তো দোষারোপ করতেছিস। এই, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার স্বামীর দরকার হয় না তোর চাকর স্বামী নিয়ে তুই খুব রং ঢং করিস, যা স্বামী আইন না বাজার থেকে এটা দেয় সেটা দেয়, সুযোগ পেলে যাবার লোকে পয়সা প্রেম করিস। আমার মন চায় না আমার স্বামীর সাথে কথা বলতে, প্রেম করতে, হাত ধরে হাঁটতে। তুই কি বুঝবি? তোর কাছে তো তোর স্বামী আছে। ভাবি, তুমি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, আমি তো আর বাহিরের কেউ না, আমিও তো এই পরিবারের একজন। তোমার খারাপ লাগলে আমার কি খারাপ লাগে না বলো? তুমি এই যে সব সময় ভাইয়ার জন্য মনমরা হয়ে বসে থাকো, এটা দেখতে না আমারও ভালো লাগে না। দাও ভাবি, আমি ভাইয়ার সাথে কথা বলি, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে। দাও।
এই শোন, আমাকে কোনো উপদেশ দিতে আসবি না। আমি কারো উপদেশ দেওয়াটা পছন্দ করি না। আমার ভালো মন্দের ব্যাপারটা আমি দেখে নিব। আমার ভালো মন্দ নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না। তোর চাকর স্বামী আছে, তুই তোর চাকর স্বামীর ব্যাপারটা দেখ। চাকরের বউ কোথাকার। ও দুলা ভাই, চা খাই দেন একটা। আপনি বোন কাকা একটা চা দেন। আর অসময় চা খাওয়াইবা? এই দুলা ভাই চা খান। রাতিক, তোমার চাকরি হয়েছিল ঢাকায়, যাও নাই? না দুলা ভাই যাইনি। আপনার কি খবর ভাই? আমার আর কি খবর, বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে শ্বশুর বাড়ি যাই। দুলা ভাই এ বাড়িতে ঘর জামাই না থাকার তো ভালো। শোনো, তোমরা কথায় কথায় এই যে ঘর জামাই করো। ঘর জামাই কেন করো? হ্যাঁ, আমি ঘর জামাই নাকি? আরে এটা তো আমার বাড়ি, আমার বউয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমার বাপ মা যেমন আমার বাড়িতে আছে, এই জায়গায় কিন্তু আমার বউয়ের বাপ মা আছে। তার মানে আমার বউয়ের বাপ মা মানে আমার বাপ মা, তাই না? আমার দায়িত্ব আছে না, এজন্য বাজার করে নিয়ে যাইতেছি। তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ বুঝতে পারছি। যাক, বুঝতে যেতে পারছো, নতুন করে তোর কিছু বলার নাই। নাও, আর চা খাবো না, চা খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি তাড়াতাড়ি চাই। তুমি আসছো, দাও বাজার ব্যাগটা আমার কাছে দাও। না, এটা পরে নাও। শোনো, তোমার জন্য আমি এইটা নিয়ে আসি। ম্যাঙ্গো আনছো তুমি আমার জন্য? কিন্তু এই টাকা কই পাইছো? তোমাকে না হিসাব করে বাজারের জন্য টাকা দেয়? আরে পাইছি, সামান্য 10 টাকার জিনিস নিয়ে আইছি, তাই নিয়ে তুমি আবার হিসাব করতেছো টাকা কই পাইছি। না, পাইছি এক জায়গায়, ওটা শুনতে হবে না। তোমার জন্য আনতে, তুমি খাও। খাবো, কিন্তু বলো না কোথায় টাকা পাইছো। হয়েছে কি, ওই আমারে তো হিসাব কইরাই টাকা দেয়, আর বাজার তো বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া। তাই আমি ওই যে বাজারটা হাঁটতে হাঁটতে নিয়ে আইছি, তো 10 টাকা বেঁচে গেছে, এই জন্য ওই টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে। তুমি হাইটে হাইটে আসছো এত দূরের রাস্তা, এত ভারী একটা ব্যাগ নিয়ে তুমি তুমি কি পাগল হয়ে গেছো কত? এই আমার মুখে হাসি ফোটানোর জন্য আর কি কি করবা? আরে আমি তো শুধু তোমার একটু খুশি করার জন্যই এমনটা করছি। দেখো না, তোমার বিয়ে করার আগে তুমি এই বাড়িতে কত ভালো ভালো খাইতা, আমার বিয়ে করছে এরপর থেকে তোমার ঠিকঠাক খাইতে পর্যন্ত দেয় না, কত কষ্ট হয়। আর তাছাড়া আমি তো আর বাইরে কোনো জায়গায় কাজ কামও করি না যে করে টাকা পাবো তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো। তাই পায়ে হাইটা কষ্ট করে যদি 10 টাকা বাঁচায় তোমার জন্য খাবার আনতে পারি, এটাই তো অনেক কিছু। কও আচ্ছা, সমস্যা নেই, চলো ভিতরে চলো। আর এরকম করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে না, চলো। দাঁড়া, তোর হাতে কি? হাতে কি মানে? তোর হাতে কি সেটা দেখতে চাইছি। তুমি দেখতে পারতেছো না ম্যাঙ্গোবার? তলে তলে এইসব কতদিন যাবত চলতেছে? তোরে বাজারে পাঠাই টাকা দিয়ে বাজার করার জন্য, আর সে বাজারে টাকা চুরি কইরা বউকে এনে ম্যাঙ্গোবার খাওয়াস? তোর সাহস তো কম না। তাই তো বলি যে কয়েকদিন যাবত বাজারে এরকম পচাবাসি কেন আসে? বাজারে টাকা মেরে বউর সাথে পিরিত করা হচ্ছে না? ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি বাজার থেকে কোনো টাকা মারিও নাই, কোনো টাকা চুরিও করি নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। চুরি করিস না মানে? চুরি না করলে তুই টাকা পাস কোথায়? তোরে তো বেতনের টাকা যা দেওয়া হয়, খাওয়ান পড়ানো সেটা এখানেই শেষ। তাহলে তুই যে এই যে বোর জন্য এগুলো আনলি, টাকা পেলি কই? তোর কি বাইরে কোনো ইনকাম আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। না, যেই বাড়িতে খাস, যেই বাড়িতে থাকিস, ওই বাড়ির টাকাই চুরি করিস? ভাবি, আপনারা তো আমার রিক্সা ভাড়ার জন্য আলাদা 20 টাকা দেন না? এই যাওয়ার সময় তো রিক্সায় গেছিলাম আমি, আর আউনের সময় হাইটা আইছি, ওই 10 টাকা দিয়ে ম্যাঙ্গো বার নিয়ে আইছি। এইটাও কি আমার দোষ হয়ে গেছে? বাজার করতে যাওয়ার সময় তোকে এক্সট্রা রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানিস? তুই যেন বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস, আইসা বাকি কাজগুলো করতে পারিস। তুই সেইটা না কইরা হাইটা হাইটা আইসা মহৎগিরি দেখাস না, বোর জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসিস, বোর জন্য পিরিত উতলায় ওঠে।
এতই যদি ওর জন্য পিরিত থাকে তাহলে এই বাড়ি থেকে চলে যা, গিয়া বউরে নিয়ে গাছতলায় থাক, ফুটপাতে থাক, বস্তিতে থাক, ওইখানে গিয়ে কাজ করে তোর বউরে খাওয়া। খবরদার ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বলবা না। অনেক বলো সব সময়, আমি মেনে নেই, কিন্তু আজকে যদি আমার স্বামীকে চোরের অপবাদ দাও না, এটা কিন্তু আমি মেনে নিব না। কি করবি? গায়ে হাত তুলবি? মুখে মুখে তর্ক করবি? কর দেখি তোর কত বড় সাহস। দরকার পড়লে তাই করব, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে ছোট হতে দিব না। তুমি যখন তখন ওর সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমি কিছু বলি না। এই, তুমি যেমন এবারের বউ, আমিও কিন্তু এবারের মেয়ে। তেমন ভাবে ও আমার সাথে জড়িয়ে আছে, ও আমার স্বামী, আর আমার স্বামীকে বারবার অপমান করবা, এটা কিন্তু আমি সহ্য করব না। বাবা বাবা বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক করা শিখেছিস। এত যে স্বামী স্বামী করিস, কি আছে তোর স্বামী? ও তো এই বাড়ির চাকর, বিয়ে করছিস একটা চাকরকে। ভালো কোনো ছেলে তো কপালে জুটাইতে পারলি না, একটা চাকর নিয়ে আবার এত বড় বড় কথা বলিস। সে চাকর হোক আর যাই হোক, আমার স্বামী। আমার স্বামীকে আমার সামনে কে অপমান করবে, এটা আমি সহ্য করব না। আমি বারবার প্রতিবাদ করব। খুব স্বামী স্বামী করতেছিস না? আমিও দেখে নিব তোদের এই স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা কতদিন থাকে। আর এই তুই শোন, আমাদের বাড়ির টাকা দিয়ে এসব প্রেম প্রীতি চলবে না। বউর প্রতি যদি এতই প্রেম ভালোবাসা উতলায় ওঠে না, তাহলে যা বাইরে গিয়ে নিজে ইনকাম করে বউকে খাওয়া, বউ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ধর, তুই ভাবিস না যে তোর এসব জিনিস খাওয়ার লোভ আমার জাগে। দে বাজার ব্যাগ দে, দেখি কি কি বাজার করছিস। কোনো একটা বাজার যদি কম হয়েছে, তারপর বুঝাবো তরে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কে কইছে আমার মন খারাপ? হ্যাঁ, এই যে তোমার দেখা যে ফিক্কা একটা হাসি দিলাম, আর মন খারাপ মনে হইতেছে তোমার? না, তোমার একদমই মন খারাপ না। আমি না সব বুঝতে পারি। তুমি মন খারাপের লুকায় আমার সামনে হাসি দিলেই কি আমি সবকিছু ভুলে যাব? আমি না বুঝতেছি, এ বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তারপরও কেন এরকম মিথ্যা মিথ্যা নাটক করো আমার সামনে? ভালো থাকার নাটকটা কেন করো? নাটক করতেছি মানে? কি উল্টাপাল্টা কথা কও? এই জীবন কি কোনো নাট্যশালা নাকি যে আমি নাটক করবো? আমি ভালোবাসে এই বাড়িতে থাকি। এই বাড়ির মানুষ আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কিচ্ছু হয় না। আচ্ছা তুমি চিন্তা করো, একটু আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো না? আমার কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে না কিছু হয়েছে? কোনো কিছুই তো হয় নাই, কিন্তু বুকের মাঝে একটু কষ্ট পাইছি, হালকা সামান্য, চলে যাবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। এতদিন অনেক বলছো। এই শুনো, তোমাকে কেউ যদি অপমান করে কোনো কথা বলে না, ওটাতে আমার গায়ে লাগে, আমার খারাপ লাগে। আগে তুমি কি ছিলে না ছিলে ওটা দেখার দরকার নেই, কিন্তু এখন তো তুমি আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা না আমার একদমই সহ্য হয় না। চলো না, আমাকে বাড়ি থেকে তুমি একেবারে জন্য নিয়ে যাও। তুমি যে কোনো কাজ করে আমাকে খাওয়াবা, আমি ওভাবেই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ, তোমার নিয়ে আমি খাওয়াবো কি? এই আমি কি কাজ কাম কিছু জানি? হ্যাঁ, আমি তো এমন কিছু কাজ জানি না যে তোমার আমি কোনো জায়গায় বাসা ভাড়া রাখা এই কাজ কাম করে খাওয়াবো। শোনো, এই জায়গায় ভালো আছে, বুঝো নাই? তোমারে ভালোবাসি। তোমার মা হয়তো আমার লগে একটু খারাপ আচরণ করে, কিন্তু তুমি তো আমারে ভালোবাসো। ওই ভালোবাসা আর খারাপ ব্যবহার দুইটা কাটাকাটি করে আমার আর মনে কোনো কষ্ট লাগে না। এই, একদম হাসবা না, একদম হাসবা না। সব সময় শুধু হাসে, আমার না বিরক্ত লাগে। চলো ঘর চলো, আমাকে এক্ষুনি নিয়ে যাবা। আসো, তুমি আমাকে আজকেই নিয়ে যাবা। আসো। এই ধর, যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। ভাবি, তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীর গায়ে কাপড় ছুঁড়ে মারছো, তোমার পরনের কাপড়। এই ভাবি, তোমাকে আমি কতবার মানা করছি না তুমি আমার স্বামীকে দিয়ে কোনো কাজ করাবা না? এই শোনো, আমি তোমার স্বামীকে কাজ করতে বলি নাই, আমি বাড়ির চাকরকে আমার শাড়ি ধুইতে বলছি। ও বাড়ির চাকর ছিল, চাকর আছে, চাকরকে বলবো না তো কাকে বলবো? খবরদার ভাবি, তুমি আর একটাবার আমার স্বামীকে চাকর বলে ছোট করবা না। এই, ও এতদিন এই বাড়ির চাকর ছিল, কিন্তু যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেই দিন থেকে ও আর এই বাড়ির চাকর নেই। ও হচ্ছে আমার স্বামী, আর আমার স্বামীকে আমার সামনে কেউ ছোট করবে, এটা আমি কখনোই চাইবো না। গরিবকে যতই তুমি খাটপালঙ্কে শোয়াও না কেন, সে কোনদিন রাজা বাদশাহ হয়ে যায় না। গরিব গরিবই থাকে। ও চাকর ছিল, চাকর আছে, ভবিষ্যতেও এবারে চাকরি থাকবে। ওরে তুমি বিয়ে করছো বইলা ও এখন একদম জমিদার হয়ে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এই শোন, তোর বউ না হয় জমিদারের মাইয়া, জমিদারি ভাবসাব নিয়ে চলে। তুই তো বুঝস, তোর তো জ্ঞান বুদ্ধি লোপ পায় না।
তুই নিজে বোঝস না যে তুই এই বাড়ির একজন চাকর? চাকরের মতো সব কাজ করবি। আর এই বাড়ির মাইয়াকে বিয়ে কইরা নিজের এই বাড়ির মালিক ভাবার কোনো কারণ নাই। যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ভাবি, চিল্লাপাল্লা করার দরকার নাই, আমি কাপড় ধুয়ে দিতেছি। দাঁড়াও, কোথাও যাবা না তুমি। যার কাপড় তাকে ফেরত দাও। দাও। কেন শুধু শুধু ঝামেলা করতেছে কত? আমি তো এই বাড়ির চাকর, তাই না? আমি তো সব কাজ কামি করি, এই যে বাজার সদাই সবই তো আমি করি, সমস্যা নাই, আমি ধুয়ে দিতে পারবো। যাই আমি। শুধুমাত্র তোমার জন্য এগুলো আমি সহ্য করতেছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করব না। বেশি দিন ধরে এগুলো আমি সহ্য করব না। যাও, যাও কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও। ভাবি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আচ্ছা, তোমরা এমন করতেছো কেন আমাদের সাথে, একটু বলবা? তুই নিজে বুঝোস না? পরিবারের সবাই তোরে নিয়ে কত আশা ভরসা করতো, তোর এটা তাদের কত স্বপ্ন ছিল, আর তুই কি করলি? বাড়ির সবার মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত বাড়ির চাকরকে বিয়ে করলি। শোন, তুই বিয়ে করে স্বামী করতে পারিস, কিন্তু আমাদের চোখে সে চাকর ছিল, আজীবন চাকরই থাকবে। চাকরকে কখনো মাথায় তোলার স্বপ্নও দেখবো না আমরা। কি ব্যাপার? এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে আমার সামনে বসলি কেন? কিছু বলবি নাকি হুপ হয়ে বসে থাকবি? বল। মা, আমি তো তোমার মেয়ে। আমি যদি কোনো ভুল করি, তুমি কি আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করবে না, নাকি ভুলের জন্য আমাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আমার মেয়ে, ভুলের ক্ষমা আছে, কিন্তু তুই যে ভুল করেছিস সেই ভুলের ক্ষমা আমার কাছে নেই। মা, আমি সৈকতকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করেছি। আমি তো কোনো অন্যায় করিনি মা। হ্যাঁ, আমি মানছি ওই বাড়ির চাকর ছিল, একটা চাকরকে আমি বিয়ে করেছি, কিন্তু আমার ভালোবাসাটা দেখলে না? তোমার মেয়ে কিসে খুশি থাকবে সেটা দেখছো না? শুধু ওই চাকর এ বাড়িতে কাজ করে গেছে আজীবন, এটাই দেখছো? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলি? সেই স্বপ্নটা আমার ধূলিসাৎ করে দিলি। আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিস তুই। মা দেখো, আমি যা করেছি তা তো করেই ফেলেছি, এটার জন্য আমি আর নতুন করে কোনো কথা শুনতে চাই না। মা জানো আজকে কি হয়েছে? আজকে সৈকত আমার জন্য বাজার থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে সেই টাকা খরচ না করে আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসছে। আর তোমার বৌমা, তোমার আদরের বৌমা সৈকতকে চোর বলছে। সৈকত নাকি বাজারের টাকা চুরি করে আমার জন্য ম্যাঙ্গো বার আনছে। সে নাকি একটা চোর, আবার বলে আমি নাকি চাকরের বউ। সে প্রত্যেকটা সময় আমাকে চাকরের বউ বলে খোঁটা দেয়। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি কষ্ট হয় না যখন ভাবি আমাকে ছোট করে কথা বলে? ভাবি যখন আমার স্বামীকে নিয়ে যা তা বলে? মা দেখো, যা হওয়ার হয়েছে, তুমি বরঞ্চ আমাদেরকে মেনে নাও। কখনোই না। ওর মতো একটা বাড়ির চাকরকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নেব না। তুই এটা ভালো করে জানিস, এইরকম অন্যায় আবদার কোনো দিন আমার কাছে করবি না। আরেকটা কথা বলি, তোর জন্য আরো একটু ভালো হয় তুই ওকে তালাক দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ে সংসারটা এভাবে নষ্ট করতে যাচ্ছ? কাকে তুই সংসার বলছিস? এটা তোর সংসার, এটা আমার সংসার। তখনই তোর সংসার হবে যখন তুই শ্বশুর বাড়িতে যাবি। তুই একটা চাকরকে বিয়ে করে আমার বাড়িতে থেকে আবার বলছিস সংসার? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার আর খারাপ লাগে না? একটা সময় তো অনেক খারাপ লাগতো, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি তাকে ছেড়ে দিতে না। আর এখন আমি কত কষ্টের মধ্যে আছি, কত যন্ত্রণা ভোগ করছি, তুমি কি দেখেও দেখতে পাও না? মা, তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, তুই আমার মেয়ে, তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। কিন্তু তুই কি করলি? তুই একটা পচা শামুকে পা কাটলি, যেটা আমার কাম্য ছিল না। এখনো সময় আছে মা, আমি যেটা বলি তুই সেটা শোন। তুই ওকে তালাক দে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেবো, তুই সুখে থাকবি। তোর চাকরের বউ এই উপাধিটা আর নিতে হবে না। বুঝতে পেরেছি মা, তোমার কাছে এসব বলে কোনো লাভ নেই। তুমি যেমন তুমি তেমনই থাকবে, তুমি কোনোদিনও আমাদেরকে মেনে নিবে না। মা শোনো,
তাহলে আমিও একটা কথা বলছি তোমার মেয়ে হয়ে, আমি কিছুতেই সৈকতকে ছাড়বো না। আমি সারা জীবন ওর সংসার করে যাব, এই তোমাকে বলে দিলাম। কিভাবে ছাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি তোর মা। বাবা সৈকত, সৈকত, মা কেমন আছো তুমি? এই, আপনি কাকে মা ডাকতেছেন? কে আপনার মা? ছোট লোক ফকিন্নি কোথাকার। আপনার লেভেল আর আমার লেভেল যায়? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন আসছেন? এখানে কি করছেন আপনি? আরে মা, আমি তোমার দেখতে আইছি, আমার পোলারে দেখতে আইছি, আমার বৌমারে দেখতে আইছি। বৌমা? এই কাকে আপনি বৌমা বলছেন? নিজের পোশাকের দিকে তাকাইছেন একবার? আয়নাতে নিজের চেহারাটা দেখছেন? আপনার লেভেলে আর আমাদের পরিবারের মেয়ের লেভেলে যায় তাকে আপনি বৌমা বলছেন? আমার ননদকে বৌমা বলার সাহস কি করে হয় আপনার? মাগো, আমার পোলারে তোমার ননদ ভালোবেসে বিয়ে করছে। এখন তো আমি তোমার আত্মীয়, তোমরা আমার আত্মীয়। খবরদার, আমাদের সাথে আপনাদের কোনো আত্মীয়তা নাই। আর আমার ননদ না আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নাই। আমার মনে হয় আপনার ছেলে এমন কোনো কিছু করছে যে আমার ননদ বাধ্য হয়েছে আপনার ছেলেকে বিয়ে করতে। এসব পটাইনা কথা আমাকে বলতে আসবেন না। আপনি এখান থেকে বেরোন, বের হন এখান থেকে। আচ্ছা মা, আমি চলে যাবো। আমার পোলা আর আমার পোলার বউরে একটু ডাকবো, ওকে একটু ডাকো, আমি দেখে যাবো গা। এই শুনেন, এই বাড়িতে যে দরজা পর্যন্ত আসছেন এটাই আপনার সাত পুরুষের ভাগ্য ভালো। এখন ছেলের বউকে দেখার সাত করেন না। আমার শাশুড়ি যদি একবার এসে দেখেন আপনি এখানে আসছেন, তখন বুঝবেন অবস্থা কি করে। কি হয়েছে বৌমা? দেখেন না মা, এই ছোট লোকের বাচ্চাই বাড়ির দরজার সামনে এসে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে আর বলতেছে ছেলে আর ছেলের বউকে দেখতে আসছি। বিয়াইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইন? কে তোর বেআইন? এই ছোট লোকের বাচ্চা, কোথা থেকে উড়ে আসছে বেআইন? আর একবার বেআইন বললে জুতা দেখেছিস, এই জুতো দিয়ে তোর গালে মারবো। বিয়াইন, আপনি আমার বিয়াইন, রসিকতা করতেই পারেন, তবে বৌমার সামনে আমারে। এই ছোট লোক গরিবের বাচ্চা, তোকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছিল, এই জন্য তোর ছেলেকে আমি আমার বাড়িতে চাকরের কাজ দিয়েছিলাম। কিন্তু তুই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবি এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে তোর ছেলেকে আমি আমার বাড়ির চাকর করতাম না। আমি আপনার মেয়েরে বলছিলাম আমার পোলারে বিয়া না করতে। করবেই তো, করবে না? তোর ছেলে আমার মেয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে। আমার মেয়ে তো একটা বোকাশোকা, ও তো বুঝতে পারেনি, বোকার ফাঁদে পা দিয়ে তোর ছেলেকে বিয়ে করেছে। মা, এসবের সাথে বেকার বেকার কথা বলতেছেন। ওদের সাথে কথা বলার স্ট্যাটাস আপনার বলেন? এই এই শোন, তুই এখান থেকে যা, তোকে আর এই বাড়িতে কোনোদিন আসতে হবে না। এরপরে আমার মেয়ে তোর ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, সেটা তোরা বাড়ি বসে পেয়ে যাবি। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। কি বলেন বিয়াইন, এইসব আপনি কি কইতাছেন? কি বেআইন? তুই আবার আমাকে বেআইন বলছিস? তোকে আমি আমার এই জুতো দিয়ে দুটো গাল লাল করে দেব, তারপর তোর বেআইন ডাকা বন্ধ হবে। যা 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 এখান থেকে। ঠিক আছে বিয়াইন, চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। মা, দেখছেন কত বড় অসভ্য একটা লোক, আবার আপনাকে বিয়ে ডাকলো। বৌমা, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমাকে তুমি রাগিও না তো। যাও ভিতরে যাও, একটা চেয়ার নিয়ে এসো, আমি বসবো, তারপরে আমাকে শরবত বানিয়ে দেবে। যাও। আচ্ছা মা, নিয়ে আসছি। হাতের পাল্লায় পড়লাম, কোন গরিবের বাচ্চা, কেন যে ওদের আমি চাকর রাখতে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার এই পরিণতি। আমার মেয়ে আজকে চাকরের বউ। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। সৈকত, আব্বা, তুমি তোমার মন খারাপ কেন? আর কই গেছিলে তুমি? তোর শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি গেছিলা? তো ভালোই তো, তাহলে চলে আসলা কেন? আমরা তো যাইতেছিলামই। চলো না বাপ, বাসে চলেন। না বৌমা, বাড়ি যাম না, মগর রাস্তায় দেখছি ও শান্তি হয়ে গেছে। আবার চলে যাবেন কেন? বাসে চলেন, আমি আজকে আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। চলেন। আব্বা, কি হইছে আমার একটু কত? তুমি মন মরা হয়ে রইছো।
নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কম? কি আর হইব, তোকে দেখতে আইছিলাম, তোর শাশুড়ি অনেক অপমান করতে পারে। ও এই ব্যাপার। আচ্ছা আব্বা, তুমি মনে কষ্ট নিও না। আসলে আমার শাশুড়ি একটু জেদি মানুষ তো, রাগারাগি করে আর কি। সমস্যা নাই, তুমি আমার লগে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চলো। যাবো না, তোমরা দুজন আমার বাড়িতে গিয়া ঘুরেছো। যাই বাবা, ভালো থাকিস। মা যাই। তোমার মা যে কাজটা করছে না, একদম ভুল কাজ করছে, তার খবর আছে। মা, আপনি একদম উচিত কাজ করছেন, ওই ফকির নিটারে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি একবার ঘরের ভেতর পর্যন্ত যাইতে চাইতো, তারপর বসতে চাইতো, তারপর খাইতে চাইতো, তারপর ছেলেটার মতো এখানে সারা জীবন থাইকা যাওয়ার চিন্তা ভাবনা করতো। একদম ঠিক বলছো বৌমা। ওই ফকিরের বাচ্চাদের দেখার পর থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি যে কাজটা করছেন না, একদম ঠিক কাজ করেন নাই। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর বাবার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে বেআইন বলার? ছোট লোক, গরিব, হ্যাঁ, মুখে বুলি ফুটেছে, বেআইন। আম্মা, অনেক সহ্য করছি, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি কোনো কথা বলি নাই কোনোদিন। আজকে আপনি আমার বাপরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আম্মা, কিসের অহংকার দেন আপনারা? টাকা আছে তাই? শুনেন, টাকার অহংকার চিরদিন থাকে না। টাকা আইজ আছে, কাইল নাই, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাইকা যায়। আমি মানতাছি আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে এই না যে আপনারা অপমান করে কথা বলবেন, আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই, একদম বড় বড় কথা বলবি না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো দাম নাই। যদি টাকাই থাকতো তাহলে কি করে তুই আমার বাড়ির চাকরের কাজ করিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি এই বাড়িতে টাকার জন্যই কাজ করি। শুধু শুধু কিন্তু আপনি আমার টাকা দেন না। আপনি টাকা দেন, আমি কাজ করি তাই। আপনারা চাকরের মতো খাটান, তাই আপনারা টাকা দেন। আমি খাটি। হ্যাঁ, আমি মানতাছি আপনার মায়ের আমি বিয়া করছি। কোনোদিন জামাইয়ের আদর কিন্তু এই বাড়িতে পাই নাই। আমি গরিব মানুষ তো কি হয়েছে, আমার তো আত্মসম্মান আছে। কোনোদিন আপনার বাড়ির লোক আমার সম্মান দিয়ে কথা কইছে? কই নাই, কারণ আমার কাছে টাকা নাই তাই। আপনারা বড় লোক, আপনার কাছে টাকা আছে তাই সবসময় সম্মান কইরা গেছি। তবে একটা কথা মনে রাখেন, বিপদে আত্মীয় স্বজনই কাছে আসে, দূরের মানুষ না। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মার মুখে মুখে তর্ক করছিস? শোন, তুই ভুলে যাস না, মা হইলো এই বাড়ির মালকিন। মা যেটা বলবে সেটাই শেষ কথা। আর কি ভাবছিস তুই? তুই এই বাড়িতে জায়গা দখল করে বসে আছিস বইলা তোর বাপকেও এই বাড়িতে মা জায়গা দিবে? মা তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বের করে দিছে, উচিত কাজ করছে। এই ভাবি, একটু চুপ থাকেন, আগে নিজের দিকে তাকান। সারাক্ষণ আমার চাকর চাকর কয়ে কয়ে অপমান করেন। আপনার বংশ সম্পর্কে কিন্তু আমি জানি, আপনারা খুব বড় লোক মানুষ না। আপনি এই বাড়িতে চলে আইছেন, আপনারা ভালোবাসা এই বাড়িতে বিয়ে করছে তাই। আপনার আব্বা একজন দিনমজুরি, দিনমজুরির কাজ করে আপনাকে সংসার চলে। কই, আমি তো আপনারা এইসব কথা কোনোদিন কই নাই, তাহলে সারাক্ষণ আমার অপমান কেন করছেন কোন? মা, দেখলেন তো এই চাকরের বাচ্চা চাকর আপনার সামনে আমারে কি করে অপমান করে কথা বললো। আপনি কিছু বলবেন না মা? তাই তাই পাপড়ি, আমারে প্রত্যেক দিন তোর স্বামীকে, চাকর স্বামীকে নিয়ে কথা বলা একদম পছন্দ না। প্রত্যেক দিন ঝগড়াঝাটি। তুই এক কাজ কর, তোর এই চাকরের বাচ্চা স্বামীটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুমি এসব কি বলতেছো? আমি তোমার একদিন বলছি না মা, আমি আমার স্বামীরে তালাক দিব না। আর এইসব কথা একদমই মুখে আনবা না। ঠিক আছে, তুই যখন তালাকই দিবি না, তাহলে আমি এক কাজ করি সৈকত, তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। সেই টাকার বিনিময়ে তুই এখন আমার মেয়েকে তালাক দিবি। কি ঠিক আছে? শোনো পাপড়ি, তোমার একটা কথা কই, আমি আর কোনো অপমান সহ্য করতে পারুম না। শুনেন, এই 10 লাখ টাকার কথা কইছেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেন। আপনার একটা টাকাও আমার কোনো দরকার নাই। আমি আপনার মাইয়ারে এই বাড়িতে রাখা আমি চলে যাইতেছি। অনেক টাকার অহংকার না আপনাগো? আপনাগো টাকা আপনার কাছে রাখা দেন, ভবিষ্যতের জন্য কাজে আসবো। আমি তো গরিব মানুষ, যে কোনো জায়গায় কাজ করে আমার সংসার চলে যাইব। আম্মা, একটা কথা কই শুনেন, মায়াগো বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আসলে
আপনার কাছে টাকা আছে, তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। আপনার মাইয়ারে যদি আজকে সাইরা চলে যায়, তালাক দিয়া দেই, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আপনাকে মান সম্মান কই যাইব? এলাকার লোকজন, সমাজ আপনার মাইয়ারে কি কইব? আপনার মাইয়ারে কইব অপয়া। আর এক বাড়ি যখন বিয়া দিতে যাইবেন, একটা পোলা যখন আইব, তখন কি কইবেন? এক চাকরের লগে বিয়া হইছিল, তালাক দিয়া চলে গেছে। আপনার কি মনে হয় আপনার মান সম্মান অনেক উপরে যাইব? উপরে যাইব না। যাক, এত জ্ঞান আপনার দিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝায় লাভ নাই। আপনি কোনোদিন বুঝবেন না। আমি চলে যাইতেছি। দাঁড়াও। কি ব্যাপার, আবার ডাকলেন কেন? আমি তো চলেই যেতেছি। আর অপমান করবেন? আর অপমান করতে হইব না। আপনার মায়ের উপর থেকে যে দাবি আছিল সব ছাইরা দিয়া গেলাম। আপনার মায়ের দেখা শুনা বড়লোক ঘরে বিয়া দিয়েন, আপনাকে মান সম্মান অনেক উপরে যাইবে। মা, আপনি ছোট লোকের বাচ্চাটা দাঁড় করাচ্ছেন কেন? যেতে চাইছে যেহেতু যেতে দেন না, তাতে তো আমাদের জন্য সুবিধাই হয়। না বৌমা, তুমি আর কোনো কথা বলো না। অপমান কিন্তু আমিই করেছি ওদের। ওদের যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কবেই চলে যেতে পারতো। কই, এত অপমান সহ্য করেও তো ওরা আমার বাড়ি ছেড়ে যায়নি, আমার কাছেই আছে। মা জানো আমি ওকে কেন বিয়ে করছিলাম? কারণ এই যে মানুষটা, ওর মধ্যে না টাকা পয়সা কোনো কিছুর লোভ নাই। এই যে আমগো এত সয় সম্পত্তি, এত কিছু, সে তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে পারতো, চাইলে পারতো না? কও, জোর করে হলেও সে তার অধিকার আদায় করে ছাড়তে পারতো। কিন্তু কই, সে তো কোনোদিন আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে দাঁড়ায় নাই। সে তো কোনোদিন কয়ও নাই আমার অধিকার দেন, আমি অধিকার চাই। এই মানুষটা আগেও যেমন এই বাড়িতে খাইতে গেছে, আবার বিয়ের পরেও প্রত্যেকটা সময় বাড়ির জন্য খাইতে গেছে। একটাবারও কয় নাই আমি এই বাড়ির জামাই, আমার জামাইয়ের অধিকার দাও। আর এই যে তোমার পোলার বউ, উনি সব সময় তার পায়ের চিরা স্যান্ডেলটা আমার স্বামীর মুখের মধ্যে ছুঁড়া মারছে, তার পরনের কাপড় আমার স্বামীর মুখের উপরে ছুঁড়া মারছে, চাকরের মতো খাটাইছে। আমার স্বামী বিয়ের পরে এই বাড়িতে চাকরের মতোই ছিল। তারপরেও কি মা তুমি বুঝতে পারো না আমার স্বামী মানুষ হিসেবে কেমন? শোন মা, তুই একটা কোটিপতির মেয়ে। কোনো মা কি চায় তার মেয়ে খারাপ থাক, কুড়ে ঘরে থাক, গাছতলায় থাক, তার স্বামীর কোনো ইনকাম নাই, সে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? মা হিসাবে তার কেমন লাগবে বলতো? এই জন্যই আমি এতদিন ওর উপর রাগ করেছিলাম। কারণ তুই তো নিজেই জানিস ও কিভাবে আমাদের বাড়িতে আছে। মা তোমার একটা কথা কই, তুমি যদি আমার স্বামীর এই বাড়ি থেকে বের করে দাও বা ও নিজে থেকে চলে যায়, তাহলে আমিও ওর সাথে যাব। আমিও কিন্তু এই বাড়িতে থাকবো না। আর তুমিও ভুলে যাবে মা তোমার কোনো মেয়ে আছে। না না মা, কোথাও তোদের যেতে হবে না। আমি বুঝতে পারছি আমি একা একা থাকতে পারবো না। তোরা এই বাড়িতেই থাকবি। আর আমি জামাইকে মেনে নিলাম। জামাই কি আমাকে মাফ করবে না? সিসিমা, আপনি এগুলা কি করতেছেন? আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনার তো কোনো ভুল নাই। ভুল যেটা করছি সেটা আমরা দুইজনে করছি। একটা বাড়ির চাকর হইয়া বাড়ির মালিককে বিয়ে করছি। আপনার জায়গায় অন্য কোনো অভিভাবক হইলেও হয়তো এই কাজটাই করত। যাই হোক, আপনি যেহেতু আমগরে মাইনা নিছেন, আমার কোনো দুঃখ নাই। যা মা, জামাই বাবার যে নিয়ে ঘরে যা। যা, চলো, রান্নার আয়োজন করতে হবে তো। চলো। আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া ফুয়াতি? সি 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 সি, বিয়ের আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না। আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ের আগে পোয়াতি হয়ে গেছে, আবার কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা, আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরে রাইড করে গ্রামগঞ্জে কই যাইব?
কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? তোমার তো চিনলাম না। আপনি আমার চিনবেন না? আপনাদের গ্রামের নাম তো রসুলপুর, তাই না? আমার গ্রামের নাম হলো হলুদিয়া। 3 গ্রাম পরে হলো আমার গ্রাম। মানে আমি এখানে হঠাৎ করে আসছি একটা কাজে। তা আমি যে গাড়িটা নিয়ে আসছিলাম, ও গাড়িটার চাক্কাটা পাংচার হয়ে গেছে। এখন এইখানে তো কোনো মিস্ত্রিও নাই, চাক্কার দোকানও নাই। সে আপনার যাইতে হচ্ছে থানায়। এত দূরে যাব আমি বুঝতেছি না। রাত হচ্ছে অনেক হয়ে গেছে। তো ভাবছিলাম যে রাত তো আর বাহিরে থাকা সম্ভব না, আর আমার বাড়ি যাওয়া সম্ভব না গাড়ি রেখা। তো যদি আপনার বাড়িতে আমার একটা রাত থাকতে দেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। আপনি চিন্তা করেন না, আমি সকালবেলা আজান দেওয়ার আগে আমি উঠে চলে যাব। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আমি তোমারে চিনি না, জানি না। আমার ঘরে একটা যুবতী মায়া ছাড়া আর কেউ নাই। এই বাড়িতে তোমার কেমনে থাকতে দেই? ও, আপনার এই মেয়ে ছাড়া আর আপনি ছাড়া কেউ থাকে নাই ঘরে, না? সমস্যা নাই, মানে আপনি চিন্তা করেন না। মানে আর যাই হোক, মানে 8-10টা ছেলের মতো আমি না। আমারও পরিবার আছে, আমার মা আছে, আমার বড় ভাই আছে, ভাবি আছে, আমার বোন আছে। আমার দ্বারা আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না, আপনি আমার বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে আমার একটা রাত শুধু আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দেন। আমি ঘুমাবো না, দরকার হয় আমি বসে থাকবো, শুধু সকাল হওয়ার সাথে সাথে আমি বের হয়ে যাব। দেখো বাবা, আমি যদি তোমারে থাকতে দেই, এটা যদি গ্রামের মানুষ জানাজানি হয় তাইলে আমার কেলেঙ্কারি হয়ে যাব। আমি তো গরিব মানুষ, তাইলে আমার এই যুবতী মায়েরে আমি বিয়া দিমু কেমনে? আঙ্কেল, আপনি এটার ব্যাপারে পুরো নিশ্চিত থাকেন। আমি তো বললাম যে কিচ্ছু হবে না, কোনো জানাজানি হবে না, কেউ দেখবে না। আমি শুধু থাকবো, আমি সকালে উঠে কেউ দেখার আগে, ভোর হওয়ার আগে আমি চলে যাব। আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমার বিশ্বাস করতে পারেন। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। একটা রাইতের ব্যাপার তো, কোনো অসুবিধা নেই। মানুষ বিপদে পড়লে তো তার সাহায্য করতে হয়। তুমি ঘরে যাও। ঠিক আছে, ধন্যবাদ। তুই যা, পুরোটা মনে হয় ক্লান্ত, এক গ্লাস পানি দে, আমি পাশের ঘরে আছি। নেন। আপনার হাত কাঁপতেছে কেন? আচ্ছা, আপনি কি আমার দিকে ভয় পাইতেছেন? হয়তো করারই কথা, স্বাভাবিক না? আপনি কি আমরা চিনি না, জানি না, হুট করে কই থেকে আইছেন। আমার আব্বা তো সরল সোজা মানুষ, না জানি না, না বুঝা আপনার ঘরের মধ্যে আশ্রয় দিয়া দিল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মানে আমাকে দেখে কি আপনার মনে হয় আমি দুষ্টু প্রকৃতির মানুষ? দেখেন, একটা মানুষের গায়ে কখনো লেখা থাকে না সে ভালো না খারাপ, কিন্তু মানুষের ব্যবহারই তার পরিচয়। আমার ব্যবহার থেকে আপনার কাছে কি মনে হয়? প্রথমে দেখে তো আপনারে ভালোই মনে হইতাছে, ভদ্রলোক মনে হইতাছে, কিন্তু আমি তো আপনার ভিতরে ঢুকি নাই। ঢোকেন নাই তো ঢুকতে কতক্ষণ? মানে? আচ্ছা, ভালো কথা, মানে আপনার কি বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় বলছিলেন? হলুদিয়া, মির্জাবাড়ি। ও, নাম শুনছি, আমগো গ্রাম থেকে 3-4 গ্রাম দূরে। আচ্ছা, আমার বিয়ে হয়েছে নাকি হয়নি এটা জিজ্ঞাসা করলেন কেন? বারে, এটা কেমন কথা বলেন আপনি? মানে আপনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই এই কথাটা কি আমি জিজ্ঞেস করতে পারি না? আর জিজ্ঞেস করি কি
খুব বেশি দোষ করে ফেললাম? না, অপরাধ করেন নাই, কিন্তু কথা তো দেখি আপনি ভালোই জানেন। ওই যে আমার আব্বার লাগে ভালো ভালো কথা কয়া আমাকে বাড়ি থাকার লেগে এক রাত রাজি করাইছেন। ও, তার মানে হচ্ছে আমি অনেক অন্যায় করে ফেলছি। আচ্ছা, আমি চলে যাই। না না, কি বলতাছেন? আইসাই যেহেতু পড়ছেন আর আব্বা যেহেতু আপনারে থাকতেই দিছে, তাইলে এক রাত থাকেন, কিন্তু সকাল সকাল উঠা চইলা যায়। আর যদি না যাই? মানে? মানে কিছু না। আচ্ছা, ভালো কথা। আমি কি এখানেই শুবো বা এখানেই থাকবো? কেন? আপনি তো তখন ঠিকই আমার আব্বার সামনে কইলেন যে সারা রাত বয়া বয়া কাটাইবেন, এখন আবার ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছেন কেন? আরে ওটা তো কথার কথা বলতেছি। আপনি যদি বলেন তাহলে আমি সত্যিই বলতেছি যে আমি ঘুমাবো না, আমি সারা রাত বসে থাকবো। না না, আপনার সারা রাত বইসা থাকার দরকার নেই, এটা আমার ঘর, আপনি এনেই ঘুমান, আমি আব্বার লগে যায় ঘুমাইতাছি। ঠিক আছে। আব্বা, আব্বা, কিরে মা, কি হয়েছে, ডাক্তারছস কেন? আব্বা, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষে তুমি চিনো না জানো না, তারে হুট করে এইভাবে বাড়িতে থাকতে দিলা। গ্রামের মানুষ যখন এগুলো জানবো, তোমার মান সম্মান কই যায় দাঁড়াইবো? গ্রামের মানুষ তো সি করবো। তুমি আমারে কোথাও বিয়া দিতে পারবা? দেখ মা, আমি কি ওরে ডাকছি? মেহমান কিন্তু আল্লাহর হুকুমে আসে। আর পোলাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, সমাজের আর 10টা খারাপ মানুষের মতন না। আচ্ছা আব্বা, একটা মানুষ যদি ভালো পোশাক পরে আসে তাইলে কি সে ভালো হয়? তুমি কি ওই লোকটার ভিতরে ঢুইকা দেখছো ওই লোকটা ভালো না খারাপ? এই, তুই কি পোলাটার ভিতরে ঢুকে দেখছিস যে পোলাটা খারাপ? আব্বা, তুমি একটা অদ্ভুত মানুষ তো। ওই লোকটার জন্য তুমি আমার লাগে তর্ক করতেছো কেন? তর্ক না মা, তুই কইছস তার উত্তর দিছি। ধর, ওই পোলার জায়গায় তুই বা আমি বিপদে পড়ছি, আমরা যদি মানুষের কাছে সাহায্য চাইতাম, মানুষ কি আমগো সাহায্য করতো না? বিপদে হাত বাড়াইতো না? শোনো, ওইটা অন্য ব্যাপার। এই বাড়ির মধ্যে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। যদি একটা কোনো অঘটন ঘটে যায় তখন তুমি কি করবা? তুমি একা মানুষ সামলাইতে পারবা? এই, এত বেশি কথা কইস না তো। শোন, মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইতে হয়। দেশ এটা নিয়ে কিচ্ছু হবে না, কে জানতেও পারবো না। তুই পোলাটারে কটা ভাত খাইতে দে। আমার আব্বা একটা মানুষই, এই লোকটাই নিয়ে আমি আর পারলাম না। এই নেন, ভাত খেয়ে নেন। আপনি আবার ভাত নিয়ে আসতে গেলেন কেন? আমি কি আপনার কাছে ভাত চাইছি বলেন? এমনিতে তো আমি আপনার কাছে আইসা ঝামেলায় ফেলাই দিলাম আপনাদের। তাতে কি হয়েছে? আপনি তো আর প্রতিদিন আসবেন না, একদিন যেহেতু আইসা পড়ছেন, এইটুকু না হয় কষ্ট আমরা করলাম। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। সত্যি কথা বলি, আমার ইচ্ছা করতেছে জানেন, প্রতিদিনই আমার গাড়ির চাকা পাংচার হয়ে যাক আর প্রতিদিন আমি আপনার কাছে আসি, মানে আপনাদের বাড়িতে আসি। মানে কি? আপনি কি কইতে চান? আমি অদ্ভুত মানুষ যে, এই জন্য অদ্ভুত কথাই বলি। আমার মা বলে জানেন আমি এমনই, আমার ভাবি বলে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই, বাসা থেকে পাত্রী দেখতেছে। তা বিয়ে করেন না কেন? বিয়ে করি নাই কেন ধরেন, আপনার মতো মেয়ে আমি পাই নাই, এই জন্য হয়তো বিয়েটা আমার করা হয় নাই। যদি আপনার মতো মেয়ে আমি পাইতাম, সত্যিকারে বলতেছি, কবে বিয়ে করে ফেলতাম, বাচ্চা কাচ্চা কবে হয়ে যেত। থাক, এইসব ঢঙের কথা বললেন না, আমি দেখতে অনেক বিশ্রী। কি ঢঙের কথা? সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন, যদি আপনার মতো মেয়ে পাইতাম, আর বললাম না, মানে তারা মাথার তাজ বানায় রাখতাম আমি। হইছে হইছে, অনেক কথা কইছেন। এই নেন, খাবারটা খায় নেন। না, ভাত খাবো না।
আমার পেট ভরে গেছে। শেষবারের মতো কইতাছি, আপনি কি তাহলে সত্যিই ভাত খাবেন না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার নিয়ে গেলাম, আর আমি কিন্তু ঘুমায় পড়লাম। ঠিক আছে। মেয়েটা খাবার নিয়ে আসলো, আমি না করে দিলাম। কাজটা তো ঠিক করি নাই। এখন তো খিদে লেগে গেছে, কি করি এখন আমি? হ্যাঁ, আর রাতে না খেলে তো আমার ঘুমও আসে না। ও কেন যে না করতে গেলাম বুঝতেছি না আমি। ধুর। আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? শুনছেন আমার কথা? শুনছেন আপনি আমার কথা? ঘুমাই পড়ছে মনে হয়। কেন যে বললাম না ভাতটা খাই। কি হয়েছে? আপনি ডাকাটা কি করতেছেন? ও আপনি আসছেন? আমার না তখন তো আমি বলে ফেলছি ভাত খাবো না, কিন্তু আমার সত্যি খিদা লাগছে। আমি তো আপনারা আগেই কইছিলাম খাবারটা খায়া নিতে, আপনি তো কইলেন খাইবেন না। তখন তো এমনিই বলে ফেলছি, আমি বুঝতে পারি নাই যে আমার এত খিদা লাগবে। আচ্ছা, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি মনে হয় আপনার বিরক্ত করলাম, তাই না? যদি আপনি বুঝতেই পান তাহলে আমার ডাকলেন কেন আপনি? বুড়ো বাবা, আপনার মনে হয় ডাইকে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমা করে দেন। এইবারের মতো ক্ষমা করে দেন, আর ডাকবো না। সত্যিকারে বলতে কি, তখন তো বললাম যে আমার খিদা নেই, খাবারগুলো নিয়ে যান। এখন সত্যি কথা বলতেছি, আমার অনেক খিদা লাগছে। তাছাড়া রাতের বেলা আমার না খাইলে ঘুমই হয় না, আমি ভুলেই গেছি। আপনি কি আমাদের একটু খাবার নিয়ে আসতে পারবেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনার খাবার খায়া ফেলছি। ভাত খেয়ে ফেলছেন মানে? কি বলতেছেন? একটুও রাখেন নাই? মানে পাতিলের মধ্যে একটুও নাই ভাত? আমরা গরিব মানুষ, আমগো পোড়া ভাত খায় অভ্যাস আছে। আপনারা তো বড় লোক মানুষ, ওই পাতিলের তলায় পোড়া ভাত তো আপনারা খাইতে পারবেন না। আর ভাই, খিদা লাগলে বড় লাগার গরিব আর ধনী আছে? মানে এখন আমি যা পাবো তাই খাবো, সত্যি কথা বলতেছি। আমার ভীষণ খিদা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলতেছেন। আপনি ভাত খান নাই, ভাত রেখে দিয়েছেন, আর আপনি এটাও জানেন যে আমি আপনাকে ডাকবো আবার খাবারের জন্য। কি হাসতেছেন যে? সত্যি কথা বলছি না? আপনার খাবার আমি রাইখা দিচ্ছি। দেখছেন, মানে আমার মন বলতেছিল ছোটবেলা থেকে, জানেন আমার মন যা বলে ঠিক তাই হয়। তবে একটা জিনিস বাস্তব, আপনার হাসলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি আমার সাথে মস্কারা করতেছেন? আমি খুব ভালো মতো জানি আমি হাসলে আমার অনেক বিশ্রী লাগে। আরে মস্কারা করবো কেন? কি মিষ্টি লাগে! আমি তো বললাম আপনি গাগা নিয়ে আসেন। আমার কাছে তো আয়না নাই, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। আপনারা হাসলে যে কত সুন্দর লাগে, কিন্তু গম্ভীরে আপনারা ভালো লাগে না। আমি যখন আপনার বলছি খাবার নাই, খাবার আমি খায়া ফেলছি, তখন আপনার ওই ভীত চেহারাটা দেখতে ভালোই লাগতেছিল। কি বলতেছেন আপনি? আমার খিদে আমি পুরো হাত পা কাঁপতেছে, হ্যাঁ আমার পেটের মধ্যে চোচো চোচো করে ইঁদুর ধরেছে, আর আপনি বলতেছেন যে আমার ভীতু অবস্থা আপনার অনেক ভালো লাগে। আপনি এনে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। আর এইভাবে ডাকাডাকি করেন না, গ্রামের মানুষ যে শুনতে পায়। ঠিক আছে বাবা,
ডাকাতি গাইতে গেছে দেরি লোকে বাপ। কেন কি হয়েছে? কথা বললেন না। বাবা একটু দেরি করে ছুটি গেছে তো, তাই একটু আসতে দেরি হয়েছে। ঠিক আছে ভাই, বাপ কালি হার তোর মায় অপেক্ষা করতেছে। আর তুমি বাস স্ট্যান্ডে তো রাত গেছো, আমি আসতে পারতাম। কি রে বাবা, সারা রাত তুই কই আসছিলি? তোর ফোনটাও তো বন্ধ ছিল। আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, তাই আর এত বাড়িতে আইতে পারি নাই। আর ফোনে চার্জার ছিল না, চার্জার তো নিয়ে বেরোয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা রাত তোর নিয়ে কত চিন্তায় ছিলাম। তোর ভাই ভাবি আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোর চিন্তায়। তোর ভাই তো কতক্ষণ পর পর এসে বলতেছে, মা রাজুর কি খবর, রাজু কি ফোন দিচ্ছে? এদিক দিয়ে তুই তো ফোন বন্ধ রাখছিস, তোর ফোনে চার্জ নেই এটা মানলাম, কিন্তু তুই যে এখানে ছিলি ওইখান থেকে তো একটা ফোন দিয়ে আমার তোর জানাতে পারতি। আমি তো জানি তোমরা আমার লেগে চিন্তা করছো। কেন আমার কি চিন্তা কম লাগছে তোমার লেগা? আমার চিন্তা হয় নাই মনে করো, শুধু কি চিন্তা তুমি কই। আর যেই বাড়িতে আসছিলাম ওই বাড়িতে কোনো মোবাইল টোবাইল ছিল না, এই জন্য তোমাকে ফোন দিতে পারি নাই। এই কোন বাড়িতে ছিলি তুই? ছিলাম একটা বাড়িতে ছিলাম, চাক্কার রাত করে পাঞ্চার হয়ে গেছে গাড়ি। মানে আমি কই থাকুন, গাড়ির মধ্যে থাকুন সারা রাত? তুমি আমারও বলো। ওরা বাড়িতে ছিলাম আর কি, তারা আমার আপ্যায়ন করছে। আসুন, তোর বোনের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, কোনো ভালো ছেলে ঠেলে কি দেখছোস? মা মানে আমার বোনের বিষয়ে কেন লাগছো? ওর বয়স কত হয়েছে? হ্যাঁ, ইন্টারটা পাস করুক তারপরে বিয়েটা দাও। আর আমি দুইটা ছেলে মানে আমার বলতেছে আমার বোনটা নেওয়ার জন্য। আমি বলছি যে ভাই এখন আমার বোনটা আমি বিয়ে টিয়া দিব না, আমার বোন আগে ইন্টারটা পাস করুক, হ্যাঁ ও যখন বিয়ে শাদী করতে রাজি হইব তখন তোমার কাছে বিয়ে দেবো। এখন আর বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। তোরে তো বিয়ে করানো লাগবে, এই জন্য তো তোর বোনের বিয়ে নিয়ে এত চিন্তা করতেছি। সেটা আমি জানি যে তুমি আমার নিয়ে ভাবো, আগে বোনটার বিয়ে হোক তারপর আমার বিয়ে দিও। আচ্ছা অন্য সমস্ত কথা বাদ দাও, পরে বলা দেবো। আমার নাস্তা দাও। তুই ঘরে যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। কিরে মা, তুই বই করতেছিস কেন? কি যে শরীর খারাপ করছে? না বাপ, আমার শরীর খারাপ না। বাপ, একটা তো অঘটন ঘটে গেছে। অঘটন? কিসের অঘটন? কিসে? বাপ, আমি তো পোয়াতি। পতি মানে কি আবার তাবল করতেছিস? তোর বিয়ে শাদী দিইনি, এর মধ্যে তুই পোয়াতি? দেখ কি হয়েছে খুলে ক। বাপ, আমি সত্যি কইতাছি। এই তুই কেমনে করলি? হ্যাঁ, এই কাজটা করার আগে একবার তোর বাপের কথা চিন্তা করলি না? হ্যাঁ, তোর বাপের মান সম্মান নিয়ে টান দিব, সমাজে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, কি করে পারলি? আরে এই কাজটা করার আগে তো একবার ভাবা উচিত ছিল কত কষ্ট করে আমি তোরে লালন পালন করে বড় করছি, আর তুই শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাগলি। হ্যাঁ, কেডা করছে এই কাম? আমার সত্যি করে ক, কেডা করছে? আব্বা, তোমার মনে আছে ওই যে সেই দিন রাতে যে একটা লোক আমগো বাড়িতে আইছিল, তার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছিল দেখা আমগো বাড়িতে যে আশ্রয় নিল, ওই লোকের সাথে আমার। কি করলি? এই কাজটা কেমনে করলি? আরে আরে আমগো মতন গরিব বলে নিলে হাতে পায়ে ধরে মানা যেত, এরা তো মস্ত বড় লোক, আমগরে চাকর মনে করে। তারা কি মাইনে নিব? আরে এখন তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। আব্বা, কি কইতাছো তুমি এগুলা? বিষ খাইবা কেন? বিষ খাইলে কি সবকিছু সমাধান হয়ে যাব? চলো আমরা তাকে বাড়ি যাই,
সে তো যাওয়ার সময় ঠিকানা দিয়েই গেছিল। 3 গ্রাম পরেই তাগো মির্জাবাড়ি। সে ওই মির্জাবাড়িরই পোলা। এই তেলে জলে কোনোদিন মিস খায়? হ্যাঁ, আমরা অগবাড়িতে গেলে ওরা কি আমগো মাইনা নিব? হ্যাঁ, তোরা কোন দিন মাইনা নিব? মানে নিব না, আমরা দূর দূর করে তারাই দিব। আর কি কইলি? ও যে ঠিকানা দিছে, আরে ও যে ঠিকানা দিছে এটা তো ভুল হইতে পারে। ও যে মির্জাবাড়ির পোলা, এটা তুই কেমনে শিওরস? হ্যাঁ, ও কইলো আর হেডে বিশ্বাস করলি? তুই এই কাজটা করার আগে একবার ভাবলি না? আব্বা, আমার কাছে মনে হয় না সে মিথ্যা কথা কইছে। আমার মনে হয় সে সঠিক ঠিকানাটাই দিয়ে গেছে। আব্বা, ভুল যেহেতু একটা কইরেই ফালাইছি, ওই বাড়িতে যাওয়া ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। আর যদি না যাই তাইলে তো আমাকে দুইজনেরই বিষ খায় মরতে হইব। ঠিক আছে, এছাড়া তো আর উপায় নেই, কোনো পথও নাই। তুই তাড়াতাড়ি জামা কাপড় পাল্টা, আমি পাঞ্জাবি পরে আইতাছি। মা, আমি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম। আপনারা এই তো বাবা, ভালো আছেন? ভালো থাকলে কি আর তুমগো বাড়িতে আইতাম? কেন, কি হইছে? ও ওনারা কারা বাবা? বুঝেন না মা, মায়ের মনে হয় বিয়ার সাথে দিব, লেবেস দেখা বুঝছেন না? ফকির হয়তো কোনো টাকা পয়সা লাগবো, দান দক্ষিণা যাতে করি আমরা এটা লাগাইছে। দাদা করে টাকা পয়সা দিয়ে দাও। ভাবি, দয়া কইরা আল্লাহর রাস্তায় তোমার মুখটা একটু বন্ধ করো। কোন জায়গা কোন কথা বলতে হবে এই শিক্ষাটাকে তুমি জানো না? জানো না মা? তোমার আমি বলছিলাম না যে আমার গাড়ি একদিন রাস্তায় নষ্ট হয়ে যায়, 3 গ্রাম পরে চাকাটা বাউন্সার হয়ে যায় গাড়ির। পরে ওনার বাসায় 1 রাত ছিলাম। ও ভালো কথা, আসেন ভিতরে আসেন, বসেন। না, আসলে আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। আহা, জরুরি কথা পরে শোনা যাইব, আগে ভিতরে চলেন। অনেক দূর থেকে আইছেন, ভিতরে চলেন। না বাবা, থাক, তুমি যদি বলো তাইলে এইখানেই বলি। কি কথা? তুমি যে সেদিন রাতে আমগো বাড়িতে ছিলা, কেমনি যে কি হয়ে গেল, আমার মায়া সব আমারে কইছে। তোমরা দুইজনে মিলে একটা ভুল করে ফেলছো, সেই কারণে আমার মায়া আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া ফুয়াতি? সি 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 সি, বিয়ার আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না, আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা, আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে, আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইব? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। ওনারা যা বলতেছে সব সত্য কথা। ওই মাইয়ার পেটে যে সন্তানটা, ওটা আমারই সন্তান। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার দেবরের নাম তো খারাপ হয়ে গেছে গা, দেখেন না কি উল্টা পাল্টা কথা কইতাছে। আয় তুই চুপ থাক। এই যে শুনেন, আপনারা বেরান, আর যদি না বেরান তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে বের করে দিব। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে আপনার ছেলে জিজ্ঞেস করুন, আমার মেয়ের পেটে আপনার ছেলের সন্তান। যাই হোক মা, আমি তোমার মনে অনেক বড় কষ্ট দিচ্ছি। বড় ভাবি, আমারও তুমি মাফ করে দিও। আর এই মাইয়ার যেহেতু তোমাকে পছন্দ না, তাহলে আমি এই মাইয়া নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমার তো সংসার করতেই, আর আমি তো তারা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বড় আশা নিয়ে তারা আমার কাছে আসছে। এই চলো,
আই দাঁড়া, তুই কই যাবি? আচ্ছা, আমি সব কিছু মাইনে নিলাম, তুই যখন ভুল কইরাই ফেলাইছিস। আর একটা কাজ কর, গ্রামবাসী জানার আগে, মানিজ্য চলে যাওয়ার আগে আমরা এদের একটা সমাধান করে ফেলাই। তুই আজকে এই কাজে ডাক, বিয়ে আজকেই পড়াই দেবো। আমার দেওরার গলায় দিল একটা ঘন্টি বাইন্দা। বোমা, তুমি আসো, ঘরে আসো। চলো বোমা। আমি কাজে রাখতে গেলাম। কি ব্যাপার, বিল্ডিং এর এই কোনাটুক ঝাড়ু দিতে তোর এত সময় লাগে? অবশ্য লাগারই কথা, তোর বাপের বাড়িতে তো আর বিল্ডিং নাই। আমার ছেলের মুখে যা শুনলাম, আছে তো একটা ভাঙা টিনের ঘর। আম্মা, আপনি ঠিকই কইছেন, আমাগো বাড়িতে টিনেরই ঘর। আমগো বাড়িতে কোনো বিল্ডিং বাড়ি নেই, আমরা গরিব মানুষ তো। আসলে এই বাড়ির চারকোনা পরিষ্কার করতে হয়েছে, অনেক ময়লা জমা ছিল, তাই একটু সময় লেগে গেছে। হয়েছে হয়েছে, তুমি খুব কাম দেখাইছো। খালি এক কাম নিয়ে পইরা থাকলে হইব? বেলা কয়টা বাজে? রান্না বাড়া করা লাগবো না? হ মা, করবো তো। হাতের কাজটা শেষ হইলে আমি রান্না করতে যাব। শোন, এটা কিন্তু তোর বাপের বাড়ি না যে সকালেরটা বিকালে খাবি, বিকালেরটা রাইতে খাবি। এটা আমার বাড়ি, আমরা কিন্তু টাইম টেবিল মতো খাই, ঠিক আছে? আর তোর না খুব শখ ছিল বড়লোক বাড়ির বউ হওয়ার। বড়লোক বাড়ির বউ হইছস না, এবার হাড়ে হাড়ে টের পাবি বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ মিটাইয়া দিব। কেন আম্মা এমন কথা কইলেন কেন? আমার বড়লোক বাড়ির বউ হয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, আল্লাহর ইচ্ছা ছিল, তাই আমি আপনার পোলার বউ হয়ে আইছি, এই বড়লোক বাড়ির বউ হয়ে আইছি। শোন, কি হয়েছে না হয়েছে আর কি জানি না জানি, এটা তোর কাছে আমার শিখতে হইব না, শুনতে হইব না। আর তোরা যে বড়লোক পোলা দেখলে তোর বাপ আর তুই যে কিভাবে গলায় ঝুইলা পড়তে হয় আর কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, এই বিদ্যাটা খুব ভালো করে শিখছো। দেখেন আম্মা, আমরা গরিব হইতে পারি, তাই বলে আপনি আমারে আর আমার বাপরে মিথ্যা অপবাদ দিতে পারেন না। আপনার ছেলের সাথে যা হয়েছে এটা একটা নিছক দুর্ঘটনা ছিল। শোন, এইটা কোনো দুর্ঘটনা ছিল না, এইটা তোরা যাইনে বুঝাই করছিস, কারণ তুই আগে থেকে জানতি আমার ছেলে বড় লোক, পয়সাওয়ালা। তুই তাকে বিয়ে করলে আরামায়েসে দিন কাটাইতে পারবি, তোর বাপরেও তুই এইখান থেকে সবকিছু দিতে পারবি, টাকা পয়সা, বুঝছস? আর আমার ছেলে তো একটা কুলুর বলদ, তাই আমার ছেলে কান্দে তুই উঠছস। আর আমার ছেলে স্বীকার করছে, আমার ছেলে তোরে মাইনে নিছে। অন্য সব ছেলে হইলে তোর জীবনেও মাইনে নিত না। ও বলতো এটা একটা দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এইখানেই মাটি দাও, আর কোনো কথা বাড়াইও না, কিছু হয়তো টাকা পয়সা দিয়ে বিদায় করে দিত। কিন্তু আমার ছেলে ওটা তো একটা বলদ, গাধা, এই কারণে তোরে ঘাড়ে নিছে আর তোরে মাইনে নিছে। আপনার কোনো তো বড় লোক কোনো ঘটনা ঘটাইলে আপনারা সেটা টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা গরিব, আমার মধ্যে সেটা না, আমাদের ইজ্জতটা আগে। এদার পাতিল, রান্না করতে যা, ঝাড়ু আর দেওয়া লাগবো না। এই আমার কাপড়টা আগে ধুয়া দে। ভাবি, আমি রান্নাটা আগে শেষ করি, তারপরে ধুয়া দেব। রান্না তো করতে না, আগে আমার কাপড় ধুবি, তারপরে তুই রান্না শেষ করবি, কারণ রান্না করতে তোর 14 ঘন্টা সময় লাগবো। আমার এই 2টা কাপড় ধুইতে তোর 14 ঘন্টা লাগবো না। ভাবি, আপনি আমার লাগে এমন করে কথা কইতাছেন কেন? আমি তো না করি নাই যে কাপড় ধুয়া দিব না। আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সব কাজ নিজেই করতেছি। আর আপনি তো চাইলে আপনি নিজের কাপড়টা একটু নিজে ধুয়া নিতে পারতেন। কি কইলি? আমি ধুমু কাপড়? তোর তো সাহসটা কম না? একে তো তুই মির্জাবাড়ির বউ হইছস, এর মধ্যে আবার মির্জাবাড়ির বড় বড় তুই কইতাছস যে আপনি তো কাপড়টা ধুতে পারতেন। এত বড় সাহস তুই পাস কই? আমার দেওরে তো ভালো মানুষ দেখে তোরা গ্রহণ করছে, অন্য কোনো পোলারা থাকলে তো তোরা কবে বাইরে বাড়ির থেকে বাইর করে দিত, আবার এই বাড়িতে তোরা গ্রহণ করে নিত যে তুই এ বাড়ির বউ হবি। ভাব রে ভাব,
আমার দেওরে গেছে একটা বিপদে পড়া, আমার দেওরের গাড়িটার চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা, তগবাদ দিয়েছে একটু আশ্রয় লইতে, আর এই সুযোগে তুই সদ্যা বট্টা করে দিলি। মানে তুই তো বুঝতেছস না তগমত মাইয়ারা যে এই লায়কের এই ধরনের, এটা আর আমার বুঝতে বাকি নেই। তোরা যে মানুষটা ফাঁসায়া ফান্দে ফালায়া ও কান্দের উপরে উঠোস, এটাও আমার বুঝতে বাকি নেই। ভাবি, আপনি যে ভাবতেছেন তা সবই ভুল। ও, আমি ভুল ভাবতাছি? বিয়ার আগে পোয়াতে এসোস, তো লজ্জা করে না আবার মুখে মুখে কথা কস? তুই কেমন ধরনের মাইয়া রে যে বিয়ার আগে পোয়াতে হয়ে গেছিস গা? এরকম জঘন্যতম একটা কাম করে পালাইছস, আবার বড় বড় কথা কস? আরে তোরে পয়ে আমি কি করুম? তোর বাপই বা কোন ক্লাসের মানুষ যে মাইয়ারে লালা দেয় একটা পোলার লগে সম্পর্ক করতে? তোর বাপে যেরো তুইও ঠিক এরকম। এটা তো কর্মের ফলই, বাপের মতোই তো অভি তুইও। দেখেন বড় ভাবি, আপনি আমার যা ইচ্ছা তাই কইতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এইগুলো আমি সব সহ্য করে যাব, কিন্তু আমার বাপরে নিয়ে আপনি কোনো কথা কইবেন না। যা শোনানের সব আমারই শোনান। ও, বাপের কথা কোনে গায়ের মধ্যে বড় বড় ফসকা পুইটা গেছে? করবই তো, কারণ বাপের মাইয়া না। খারাপ তো কিছু কইনি আমি, যেটা সত্য ওইটাই কইছি। কেমন বাপ তোর যে মাইয়ার এমনি করে লেলাইয়া দিছে আরেক বেটার গলার ভিতরে ঝুলনের লেগা? তুই মির্জাবাড়ির বউ হইছস না? মির্জাবাড়ির বউনের স্বপ্ন আর শখ তোরে হারে হারে আমি টের পাম, সবে তো শুরু। বড় ভাবি, আপনারা সবাই মিললে যদি আমার পিছনে এইভাবে লাইগা থাকেন, সব কিছুতে যদি আমার দোষ ধরেন, তাইলে আমি এই সংসারে কেমনে থাকবো, কেমনে চলুম? করবি কে সংসার? এত অপমান অনের পরও তো এই বাড়িতেই তোর থাকতে হইব, কারণ তুই এই বাড়ির বউ আইছস, আবার কস এই বাড়িতে সংসার করমু কেমনে? আরে সংসার করণের লেগেই তো তুই এই সুন্দর একটা জালে বিছাইছস, ওই জালের মধ্যে আমার দেওরে ধরা পড়ছে। আমার দেওরে তো বোকা, আর বোকা দেখি তো তোর জালের মধ্যে টুপ করে পাড়া দিয়ে দিচ্ছে। থাক ভাবি, আপনি আমার আর কথা শুনায়েন না, আমি আপনার কাপড় ধুইয়া দিতাছি, আপনি এখন নিতে যান। বয়া বয়া কানলে কোনো লাভ নাই, হবে তো শুরু। মির্জাবাড়ির বউ হইছস না, মাত্র কাপড় ধুবি, তারপরে রান্না শেষ করবি, তারপরে না সিরিয়ালে দেখ তোর লেগে কি কাম রাখছি। দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে আমাকে তুলো, কারণ তোমার বাচ্চা আমার পেটে। তুমি পোয়াতি মানে তোমার গর্ভে আমার সন্তান? হ, আমার পেটে তোমার সন্তান। একটা কিছু তাড়াতাড়ি করো। এই মুহূর্তে কি করবো? হঠাৎ করে এমন হয়ে যাবে আমি তো ভাবিই নাই, আমার মাথায় কাজ করতেছে না। এই কথা যদি আমার মা, ভাই, ভাবি এরা যদি জানতে পারে তখন কি হবে? তুমি ভেবে দেখছো একবারও? পাগল হয়েছো তুমি? মানুষজন জানবো কেন? কারোর কিচ্ছু বলবো না, লোকে রাখবা। এগুলো কি বলার মতো কথা নাকি? বিয়ের আগে পথে হয়ে গেছো, মানুষ শুনলে কি করব? এটা লোকে রাখো, আমার কিছুদিন সময় দাও, আমি এর ভিতরে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা, এটা কি লুকায় রাখার জিনিস? এটা কি আমি লুকায় রাখতে পারবো? কি বলতেছো তুমি এইসব কথা? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা কয়। একটা মানুষের তো একটু সময় লাগে। আমি কি জানতাম নাকি যে আজকে তোমার লোকে দেখা করতে আমি জানবো যে আমি বাপ হইতেছি? আমার এই কয়েকটা দিন সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার কথা দিয়েছিলাম না আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। আমার উপর তোমার ভরসা নাই? এখন যদি তুমি কিছু না করো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। একটা চটকা নাও আমাকে। আমি তোমার বলতেছি না যে আমি তোমার বিয়ে করবো। শোনো, মাত্রা একটু ঠান্ডা করো, এই জায়গায় দাঁড়া থাকা ঠিক হবে না। যদি কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। আমি এক্ষুনি যে আমার বাপরে নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেব, বুঝছো? হাই হাই, এই আমি কি দেখলাম? আর এগুলো আমি কি শুনলাম নিজ কানে? কি ব্যাপার? এইখানে বসে কি করতেছো?
ও বুঝছি, যেই না আমরা দুজন একটু বাইরে গেছি, ফাঁকা বাড়ি পাইছে, তাই কাজকর্ম সব ফালাইয়া নবাবজাদির মতো আরামসে বসে হারাম করতেছে। হ্যাঁ আম্মা কইলে আপনারা ঠিক থাকতে পারবেন কিনা বুঝতে পারতাছি না। এই কথা এত পেঁচাইস না, যা কর সরাসরি কর, আমি পেঁচানো কথা পছন্দ করি না। আম্মা আমার ননদ সিমরান ওই জঙ্গলের মধ্যে একটা পোলার লয়ে কথা কইতাছিল দেখলাম। আপনার মাইয়া তো বিয়ার আগেই পোয়াতি হয়ে গেছে। এই ছেলে, এই তুই নিজেই তো বিয়ার আগে পোয়াতে হইছস, আর এখন দোষ দিতেছে কি আম্মা? আমার ননদ যে সরাসরি একটা ছোট মানুষটা তুই দোষ দিতেছস? এই তোর কি মাথা ঠিক আছে? খবরদার কয়ে দিলাম, আমার মায়ের নামে আর একটা বাজে কথা কবি না। শোন, এই যে তুই যে কইলি না যে আমার মেয়ে পোয়াতে এসছে, এগুলো তোদের মতো ছোট লোকের দ্বারা সম্ভব, আমার মায়ের জন্য না। আমার মায়ের দ্বারা এগুলো সম্ভব না, বুঝছস? আর একবার তুই আমার মায়ের নামে এই ধরনের মিথ্যা কথা কবি, তোর জিবলাটা একদম টান দিয়ে ছিঁড়ে ফেলাম। বিশ্বাস করেন আম্মা, সিমরান তো শুধু আমার ননদ না, ও তো আমার ছোট বোনের মতো। আমি যা দেখছি আপনাকে তাই কইলাম। শোন, তুই কি দেখছস না দেখছস এটা তোর ভিতরেই রাখ। আর একটা কথা বুঝলাম না, তুই আমার মায়ের নামে এরকম মিথ্যা কথা কেন রাটাইতেছিস? বুঝেন না মা, হিসাবটা একদম পানির মতো ক্লিয়ার। আর নিজে যে বিয়ার আগে পোয়াতে এসে, এখন এই দোষটা আরেকজনের গাড়ি দিতে হইব না, নিজের দোষটা ডাকনের লেগা আরেক মাইয়ারে বদনাম করতেছে। বদমাইশ জানি কোনখানকার। আপনারা আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি যা দেখছি যা শুনছি তাই তো আপনাকে কইলাম। খবরদার, আর একটা বার যদি তুই আমার ননদের নামে উল্টা পাল্টা কোনো কথা কইছস না, তাহলে তোর জিব্রাটা টান দিয়া ছিড়া পেরেক দেই থারাকমু। আহেন আম্মা। আর শোন, এই সমস্ত কথা যদি আর কেউ জানে, তাহলে তোরে কিন্তু এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, কথাটা মনে রাখিস। কি রে, তুই বমি করতেছিস কেন? কেন বমি করতেছে আপনি জানেন না? কি হইছে? তোমার বোন পোয়াতি হইছে। কি কইতেছো তুমি? আমার বোন পোয়াতে হয়েছে মানে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার বোন পোয়াতে হয়ে যাবে কেন? ওর তো বিয়েই হয় নাই। মা, তোমার বোনে কি কইতেছে? আমার বোন বলে পোয়াতি? হ্যাঁ, এই পোলারা কাটা? হ্যাঁ, পোলারা কে? কার সাথে তুই? মুখে অন্ত আমার লজ্জা করতেছে। এই কে? সত্যি করে কও কিন্তু, কে? ভাইজান, কাজী বাড়ির ছেলে সাগর। কি? কাজী বাড়ির সাগর? মা, দেখছো? দেখছো তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে থাকতে, বাবি বাড়িতে থাকতে, আমার বউ বাড়িতে থাকতে এত বড় একটা কাণ্ড কিভাবে ঘটাইলো? তোমরা কেউ টের পাও নাই? টের পাও নাই তোমরা? হ্যাঁ, হায় হায়, এখন আমি কেমন মুগ্ধ হবো সমাজের কাছে? হ্যাঁ, আর ওর বিয়ে কেমনে দিব আমি? তুই এটা কি করছ? হ্যাঁ, কি করছ তুই? তুমি ওর উপর চিল্লাইতেছো কেন? চিল্লার লাভ কি? আমি তো এ বিষয়ে আগেই কইছি। মা, ভাবি, আপনাকে তো আমি সকালেই কইলাম যে আপনাকে মাইয়া বাগানে দাঁড়ায় কোনো একটা পোলার লগে কথা কইতাছে, কিন্তু আপনারা তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না। আপনারা আমারে যা নয় তাই শুনাইলেন, যেমনে পারছেন তেমনি অপমান করছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনারা তো আমারে বউ হিসেবে মাইনাই নেন নাই। বিয়ার আগে আমি পোয়াতি হয়েছে দেখা আপনারা আমারে যেমনে পারেন তেমনি অপমান করেন। আপনারা আমারে সবসময় এই বাড়িতে চাকরানির মতো খাটান। আপনি আমাদের জেনে যা ইচ্ছা তাই শুনান, আমি কখনো কিচ্ছু কই না। এই যে বড় ভাবি তো আমারে তার কাজের মেয়েই মনে করে নিছে, তার শাড়িটা পর্যন্ত আমারে দিয়া ধোয়ায়। আর আপনি তো পারেন না খালি আমার গায়ে হাত তুলতে, কিন্তু এই যে আজকে আপনার মেয়ে যে পোয়াতি হইল বিয়ার আগে, এখন আপনি এটা কেমনে মাইনা নিবেন? আপনি এখন সমাজে কেমনে মুখ দেখাইবেন?
আমি গরিবের মাইয়া দেখা আমার দোষটাই আপনাকে চোখে পড়ছে, আর আপনার মাইয়া তো বড় লোকের মাইয়া, এইটা আপনারা কোন চোখে দেখবেন? মা দেখলা তো আমার বউরে নিন্দে ইচ্ছ, নিন্দে এলে যে ফিনতে হয় এরা জানো? হ্যাঁ, আমার বউরে তো কম খাও নাই, বিয়ার আগে পুয়াতি হয়ে গেছে, বিয়ার আগে পুয়াতি হয়ে গেছে। এখন তোমার মাইয়া কি করলো এটা? ছোট বউ, আমি আসলে তোমার সাথে যা করছি অন্যায় করছি, ভুল করছি। আমি তো মনে করছি আমার ছেলে কোন জায়গায় যে কি করছে, কোন মাইয়ার ঘরে নিয়ে আসছে, এই জন্য আমি তোমার এত অত্যাচার করছি। তুমি যে এত ভালো একটা মাইয়া এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। তুমি আমার মাফ করে দিও মা। ছোট, আমার যা কইতাছে ঠিকই। আসলে আমিও তো তোর লগে অনেক দুর্ব্যবহার করছি, তোরে দিয়ে অনেক খাটাইছি। বোন, আমিও কাজগুলা ঠিক করি নাই। আসলে আমি মানুষের থেকে অমানুষ হয়ে গেছিলাম। কি থেকে কি করছে তোর লগে কখনো হিসাব করি নাই। তুই যদি পারস, আমি তো তোর বড় বোনের মতো, তুই পারলে আমারে মাফ করে দে বোন। মা, আপনি আমার কাছে মাপ চান না, আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক, আমি এতেই খুশি। আমি বিয়ের আগে পোয়াতি হতে আমার অসময়ে আপনার পোলা তো আমার গ্রহণ করছে, কিন্তু আপনার পোলার মতো তো সবাই ভালো না, ওর তো একটা ব্যবস্থা করতে হবে। অর্ধন আর কি করুম, ওরা এখন এই মুহূর্তে আমি হসপিটালে নিয়ে যাবো, নিয়ে ওর পেটের বাচ্চা আমি ফালামো, ফালায় ওর আরেক জায়গায় আমি দিয়া দেবো। এই চল। কার বাচ্চা বলে রে? ওর গর্ভে যে সন্তান আছে ওই সন্তান নষ্ট করা যাবে না, কারণ ওই সন্তানের বাবা আমি। উনি আমার বাবা, কাজী বাবুল। আমি আমার বাপের সব কিছু খুলে গেছি, এই বিয়েতে তার কোনো মত নাই। এখন আপনারা সবাই যদি রাজি থাকেন আমি ওরে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যেতেছি। বাবারে, তুই আর অমত করিস না, ওগো চাইহা ত্যাগ করে দে। ছেলেও ভালো, ছেলের বংশ ভালো, ছেলে চলে আসতে ছেলের বাপও আসছে। আচ্ছা ঠিক আছে মা, আপনারা যেহেতু আমার বোনডে মাইনে নিবেন, তাহলে সামনের শুক্রবার আমার বোনডে আপনার হাতে উঠাই দেবো।